আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, অনেক অনেক অপেক্ষার পর আজ থেকেই শুরু হচ্ছে আমাদের এফআরবিপি 26 এর ক্লাসগুলো। সো আজকে তোমাদের কি প্রথম ক্লাস। সো প্রথম ক্লাস যেহেতু এই জন্য এসএসসি 26, 27, 28 যারা যারা আছে সবাই আজকের ক্লাসটা হচ্ছে একদম ফ্রিতে করতে পারবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা তুমি যদি ভাই করো, আমি একদম তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতাছি, গণিত নিয়ে তোমরা যে হচ্ছে অনেক ভয়ে থাকো যে গণিত কত না ভয়, তুমি আজকের ক্লাসটা করার পরে তোমার কাছে গণিত একদম পানি পানি লাগবে। মানে ত্রিকোণমিতি তো পানি পানি লাগবে, সম্পূর্ণ গণিতটাই হচ্ছে তোমার কাছে পানি পানি লাগবে। কারণ আজকের ক্লাস আমরা বিগত 10 বছরের বুট প্রশ্ন একদম টাইপ ভিত্তিক ভাবে হচ্ছে সলভ করব। সো তোমরা পড়ালেখার একটা ওয়েও হচ্ছে শিখে যাবা যে পড়ালেখা আসলে কিভাবে করতে হয়, কিভাবে আসলে বুট প্রশ্ন সলভ করতে হবে। তো সবাই দেখো, আমরা এফআরবিপি 26 ফর এসএসসি 26 এটা আমাদের একটা পেইড কোর্সের একটা ক্লাস, প্রথম ক্লাস, এই জন্য তোমাদের সবার জন্য ফ্রি আজকের ক্লাসটা। সো আজকের ক্লাস আমরা হচ্ছে কি ত্রিকোণমিতি করব, ঠিক আছে? ত্রিকোণমিতি করব। সো আমরা শুরু করব কি দিয়ে? আমরা শুরু করব হচ্ছে তোমার এমসিকিউ দিয়ে, বুঝছো? আমরা হচ্ছে এমসিকিউ দিয়ে করব। এমসিকিউ কোনগুলা করাবো? এমসিকিউ 2025, 24 থেকে শুরু করে 2020, ঠিক আছে? এছাড়া আরো যারা যা আছে সব হচ্ছে করাবো ইনশাল্লাহ। সো অনেকেই হচ্ছে তোমরা বলছো ভাইয়া যে 2025 সালের কোশ্চেন গুলো একটু সলভ করাই দিতে আর কি। সো আমরা আজকের ক্লাসটা শুরুই করবো হচ্ছে 2025 সালের এমসিকিউ দিয়ে, ঠিক আছে? 2025 সালের যে এমসিকিউ গুলো আসছে একদম তুমি দেখবা যে কত সহজ ভাবে এগুলো করা যায়, ঠিক আছে? এগুলা দিয়ে হচ্ছে আমরা শুরু করবো ইনশাল্লাহ। এন্ড দেন হচ্ছে আমরা কি করবো, এগুলারই সিকিউও করবো। প্রথমে এমসিকিউ করবো, তারপর হচ্ছে কি করবো ভাইয়া, সিকিউ করবো। সো পুরো ক্লাসটা হচ্ছে ভাইয়া থাকবা, হ্যাঁ পুরো ক্লাসটা, সম্পূর্ণ ক্লাসটা থাকবা। যারা থাকবে না তারা মানে পরীক্ষা হলে যায় তোরা হচ্ছে আফসোস করবি, যারা হচ্ছে থাকবি না, ঠিক আছে? তোদের হচ্ছে তুই করেই বলতেছি, কারণ হচ্ছে তোদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং তোদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। এবং প্রথমেই সরি, মানে ক্ষমা চেয়ে নিচ্ছি গতকালকে ক্লাসটা মিস হওয়ার জন্য আর কি, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। ওকে, তাহলে দেখো আমরা শুরু করি। প্রথমে দেখো কি আছে, ঢাকা বুট। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? দেখা কি যাচ্ছে ইসমাইল ভাই? দেখা যাচ্ছে ঠিক মতো? ওকে, দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে তোমাদের সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025 আসছে। কি আসছে? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু 1 হলে থিটার মান কত? এটা কি কোনো এমসিকিউ হইলো? হ্যাঁ, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। আমার সাথে সাথে সবাই করবা, হ্যাঁ, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এইটা থেকে কি তোমার হচ্ছে থিটার মান বের করতে বলছে, এটা থেকে কি তোমার থিটা এর মান বের করতে বলছে। সো কি করবা তুমি ভাইয়া? মনে রাখবা সব সময় আমি যেটা বললাম, আমি এটা সব সময় বলি, আমার প্রত্যেকটা ক্লাসে বলি, যখনই তোমার থিটা বের করতে বলবে যে কোনো ক্ষেত্রে, সিকিউ হোক এমসিকিউ হোক, যখনই তোমাকে থিটা বের করতে বলবে তখন একটা জিনিস মনে রাখবা যে এই যে সবগুলা যে ফাংশন বা অপারেটর একই ফরম্যাটে আনতে হবে। মানে হয় তোমাকে সবগুলা সাইন বানাইতে হবে, নয় তোমাকে সবগুলা কি কস বানাইতে হবে। অন্য কিছু থাকলে ধরো টেন বা কট এরকম কিছু থাকলে মানে একটা জাস্ট একটা ফর্মে তোমার বানাইতে হবে, একটা ফর্মে নিয়ে আসতে হবে, বুঝছো? এটা হচ্ছে পদ্ধতি নাম্বার 1। ওকে ফাইন, তাহলে আমরা এখানে কি করবো দেখো, ধরো হচ্ছে এখানে cos স্কয়ার থিটা থাক, আমরা এই যে মাইনাস sin স্কয়ার থিটা এটাকে আমরা কি লিখতে পারি? দেখো sin স্কয়ারের বদলে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি না? sin স্কয়ারের বদলে 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি, আর ইকুয়াল টু এই পাশে কি 1, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখানে কি হইতাছে, cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস মাইনাসে কি প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1, বুঝছো? সো তাহলে দেখো এই cos cos মানে কি 2 cos স্কয়ার, আর এই 1 আর 1 কি আমাদের 2 হয়ে যাবে। সো তোমার এই 2 কি কাটা, তাই না? দেখো তো সবাই, 1 1 কত? 2, 1 1 কত? 2। আচ্ছা, তাহলে তোমার কি থাকতেছে, এই 2 যদি কাটা থাকে তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু তোমার কি থাকবে, স্কয়ার এর পাশে গেলে কি রুট হয়ে যায়, সো 1ই থাকবে। এখন বলো cos কত ডিগ্রির মান 1? ভাই বলো যে cos কত ডিগ্রির মান 1 বলো তো? আমরা জানি যে cos থিটা cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। সো cos cos কি কাটা, তাহলে থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। এখন কথা হচ্ছে তুমি কি পরীক্ষা হলে এইভাবে করবা? এই বলো সবাই, তোমার তো আমাকে একটু বলো তো সবাই যে তুমি কি পরীক্ষা হলে এইভাবে করবা কিনা? না, হ্যাঁ অনেকে বলছে না। হ্যাঁ, পরীক্ষার হলে তো এত টাইম নিয়ে হচ্ছে করা যাবে না, তাই না ভাইয়া? পরীক্ষার হলে এত টাইম নিয়ে হচ্ছে করা যাবে না, তোমাকে একটু শর্টলি চিন্তা করতে হবে। আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো যে এই যে টিভির স্ক্রিন কি দেখা যাচ্ছে ঠিক মতো? যদি দেখা যাচ্ছে না, না? আচ্ছা তাহলে আমার কাছে কালো ব্যাকগ্রাউন্ড আছে,
হ্যাঁ কালো ব্যাকগ্রাউন্ড আছে, আমি কালো ব্যাকগ্রাউন্ড দিতেছি। হ্যাঁ একটু ওদের একটা করতে দিয়ে হচ্ছে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি। দাঁড়াও ওয়েট। এটা কি তাহলে বুঝতে পারছো এটা কিভাবে করতে হবে শর্টলি? তুমি দেখো আমি যে এত লাইন করছি, তোমার কি এত লাইন করার প্রয়োজন আছে? তুমি তো এই যে এই জিনিসগুলা মুখে মুখে চিন্তা করবা, হ্যাঁ থিঙ্ক করবা, নিজে নিজে মনে মনে বা মুখে মুখে থিঙ্ক করবা, থিঙ্ক করে হচ্ছে চিন্তা করবা, তাহলে হচ্ছে কি শর্ট হয়ে যাবে। আর এই যে জিনিসগুলো আছে না, এগুলো হচ্ছে ক্যালকুলেটর দিয়েও করা যায়। সো আমি তোমাদের ক্যালকুলেটর হ্যাক্স এর উপরে একটা হচ্ছে ক্লাস নিব ইনশাআল্লাহ। এর আগে ইসলাম অনেক আগে, বাট আরেকটা ক্লাস নিব ইনশাআল্লাহ। ওই ক্লাসে তোমরা এই যে এমসিকিউ গুলা কিভাবে ক্যালকুলেটর দিয়ে করবা সেটা হচ্ছে দেখাই দিব। আর খাতায় করার বুদ্ধি হচ্ছে তোমাকে কি করতে হবে, এত লাইন করানো যাবে না। এত লাইন করলে কি তোমার টাইম থাকবে না, তোমাকে মনে মনে চিন্তা করতে হবে। যেমন তুমি এবার চিন্তা করো মাইনাস সায়েন্স করার বদলে কি ব্রাইটনেস যাবে মেবি। আচ্ছা আমি চেঞ্জ করতেছি ওয়েট। আচ্ছা শোনো সবাই, টিভির আমি হচ্ছে কালার চেঞ্জ করতেছি, ওটা নিয়ে পারা নাই। তোমাদের আগে একটু মোশন নিয়ে আসি। সো তোমাকে যেটা করতে হবে, এই যে সায়েন্স করার বদলে 1 - cos স্কয়ার, এই জিনিসগুলো কি মনে মনে চিন্তা করতে হবে। এগুলো যখন মনে মনে চিন্তা করবা তাহলে কি অটোমেটিক্যালি তুমি কি ইজিলি হচ্ছে করতে পারবা। আমি পরবর্তী এমসিকিউ গুলো এইভাবেই করব। আচ্ছা তোমরা হচ্ছে একটা করবা, হ্যাঁ তোমাদের একটা আমি কুইজ দিব, তোমাদের আমি একটা কুইজ দিব, একটা কুইজ দিব। এই কুইজের অ্যানসারটা হচ্ছে তোমরা দিবা। ইসমাইল ভাই চেক করবেন, ক্যামেরার পিছনে যারা আছেন চেক করবেন যে সবার আগে কে হচ্ছে ফার্স্ট হইলো। এই কুইজের অ্যানসারটা তোমরা দিবা, ঠিক আছে? একটা কুইজ দিচ্ছি তোমাদের প্রথমেই, দেখি তোমাদের লেভেল কত দূর। সবাই কি রেডি কুইজের জন্য? এই বলো প্লাবন রেডি কিনা? কুইজ 1, কুইজ 1 এ তোমাদের জন্য একটা কুইজ দিচ্ছি আমি, দেখো। একটা ভালো একটা প্রশ্ন ছিল, খুব ভালো লাগছে প্রশ্নটা আমার। এক সেকেন্ড, হ্যাঁ একটু, এই যে পাইছি। এই প্লাবন এটা বলবা কুইজ নাম্বার 1। আমি এখানে লিখে দিচ্ছি sec থিটা, sec থিটা cot স্কয়ার থিটা, তারপর হচ্ছে কি √sin টু দি পাওয়ার 4 থিটা। এটা ইকুয়াল টু কি হবে? এটা সবাই বলবা, এটা ইকুয়াল টু কি হবে? অপশনগুলো আমি দিচ্ছি। এ 0, বি নাম্বার হচ্ছে তোমার 1, সি নাম্বার হচ্ছে tan থিটা এবং ডি নাম্বার হচ্ছে তোমার sec থিটা। সবাই এটা একটু অ্যানসার দাও তো। এই প্রশ্নটা সবাই একটু অ্যানসার দাও, খুব ভালো একটা প্রশ্ন, ঠিক আছে? সবাই একটু অ্যানসার দাও, আমি এটা একটু ঠিক করতেছি, চলবে। এই দেখো এটা কি হয়, মায়ের খাবা তোমরা। দেখো এই যে sec থিটা, এটা থাকুক sec থিটা। এবার দেখো এই যে উপরের যে রুট ওভারটা, এটা ধরো আমি দিলাম, উপরের রুট ওভারটা দিলাম। এখন দেখো cot স্কয়ার, এটাও থাকুক cot স্কয়ার। এখন দেখো ভাইয়া এই যে sin 4, এটাকে আমি কিভাবে লিখতে পারি? রুট ওভারটা দিলাম, sin স্কয়ার থিটা এর উপরে আবার কি আরেকটা স্কয়ার দিতে পারি না? মানে এই যে sin 4, এটাকে আমি কি sin স্কয়ারের উপরে কি আরেকটা স্কয়ার দিতে পারি। সো দেখো এই যে এই স্কয়ার আর এই রুট কি কাটা, তাহলে তোমার থাকলো কি? তাহলে তোমার থাকলো হচ্ছে sec থিটা, তারপরে কি cot স্কয়ার থিটা, হ্যাঁ cot স্কয়ার থিটা। আর এখানে কি থাকলো দেখো স্কয়ার আর রুট তো চলে গেছে, সো কি জাস্ট থাকলো কি sin স্কয়ার থিটা। এখন sec থিটা, এবার দেখো এই cot স্কয়ার, এই cot স্কয়ারকে ভাঙলে তুমি কি পাবা? cos স্কয়ার থিটা বাই কি sin স্কয়ার থিটা ইনটু কি sin স্কয়ার। তাহলে sin sin কি কাটা, থাকলো কি cos, এই cos এর আবার এই স্কয়ার আর কি রুট কাটা, তাহলে তোমার থাকলো কি? থাকলো হচ্ছে কি sec থিটা ইনটু কি cos থিটা, তাই না? cos থিটা। এখন এই sec থিটাকে তুমি আবার কি লিখতে পারো 1 বাই কি cos ইনটু কি cos। সো সবই কি কাটা, থাকলো কি আমাদের জাস্ট 1। আর এই সব কাটা দেওয়ার পরে যে বলদেরা এই সব কাটা দেওয়ার পরে 0 লেখছো, তোমাদের কি পরিমাণ মার দিব। এনে কাটাকাটি করলে কি থাকে 1 থাকে, 0 থাকে না কিন্তু, ঠিক আছে? তো সিফ তার আরো দু একজন দিছে এরকম आंसर, মার খাবা তোমরা। এই বুঝতে পারছো তোমরা এটা? আচ্ছা লাভিব বলছো তুমি ভোকেশনালের, ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই, তোমাদের জন্য সুপার ইম্পর্টেন্ট ক্লাস। ওকে যারা যারা 1 বলছিলা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ পাল। আচ্ছা সবার আগে কে দিছিল? আচ্ছা সবার আগে মেবি হচ্ছে তোমরা দিছিলা হচ্ছে তামাস, তামাস নামে একজন আছে, হ্যাঁ তোমাস। সো তোমাস হচ্ছে আমাদের প্রথম কুইজে সবার আগে অ্যানসার দিছে, তোমাস। তোমাস অভিনন্দন তোমাকে, ঠিক আছে? এরপর হচ্ছে আরো একটা বা দুইটা হচ্ছে কুইজ করব, ওগুলা তো হচ্ছে তোমাকে কি পার্টিসিপেট করতে হবে, মানে যারা এটাতে পারো নাই ওগুলাতেও চেষ্টা করো। এবারে যে হচ্ছে তোমাদের
ইনশাল্লাহ একটা পুরস্কার দেওয়া হয় আমাদের ক্লাস থেকে। আচ্ছা তারপরে দেখো বকি ওটা কি দেখা যাচ্ছে? আচ্ছা সুন্দর, তাহলে তো সমস্যাই নাই কোনো। ওকে ফাইন। এই কোর্সের কথা পরে বলতেছি, প্রথমে কোর্সের কথা না বলি। ওকে ফাইন। আচ্ছা দেখো এখানে এগুলো তো তোমরা পারবা তাই না? এগুলো পারবা না? এখানে কি আছে? সাইন 3a cos 3a। দেখো ময়মনসিংহ বোর্ড 25 আসছে সাইন 3a ইকুয়াল টু কি cos 3a। হ্যাঁ এটা হচ্ছে cos, লিখতে একটু ভুল করছে, cos 3a হলে এর মান কত? একদমই ইজি না এগুলা। তুমি জাস্ট কি করবে ভাইয়া, এই যে দেখো একটা জিনিস খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। সাইন 3a ইকুয়াল টু কি আছে? cos 3a না? সো মনে রাখবা এই cos 3a এর সাথে তুমি কি চিন্তা করতে পারো, এখানে মনে মনে ধরো হচ্ছে কি 1 গুণ আছে, বুঝছো? এই cos 3a এর সাথে মনে মনে কি গুণ আছে? 1 গুণ আকারে আছে। সো তাহলে এই cos 3a কে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে? sin 3a ভাগ কি cos 3a না? বুঝছো? sin 3a ভাগ হচ্ছে কি আমাদের cos 3a। আর এই পাশে কি থাকবে তোমার? এই যে 1টা, এই 1টা থাকবে, বুঝছো? তাহলে এখন দেখো sin 3a বাই cos 3a তুমি কি লিখতে পারো? tan 3a, tan 3a। আর এই পাশে কি থাকতেছে আমাদের? 1 থাকতেছে। সো তুমি তাহলে দেখো এবার আমাকে বলো যে tan কত ডিগ্রির মান 1? tan কত ডিগ্রির মান 1? আমরা সবাই জানি কি tan 45 ডিগ্রির মান কি 1 না? tan 45 ডিগ্রির মান 1। তাহলে দেখো tan 3a, সো tan tan কি কাটা, tan tan কাটা, তাহলে 3a ইকুয়াল টু তোমার কি 45, 3a ইকুয়াল টু 45। সুতরাং a ইকুয়াল টু তাহলে কত? 3 15 45 মানে কত আমাদের 15। এই 3 কি এর পাশে যায় ভাগ হবে, সো আমাদের অ্যানসার কত? 15। সো তাহলে 15 কি আছে? হ্যাঁ এই যে বি নাম্বার আছে, বুঝছো? দেখো এই কত সহজ সহজ এমসিকিউ তোমার হচ্ছে আসছে, বুঝতে পারছো? এই বুঝছো কিনা বলো তো একটু, সবাই বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে সি লেখো। এই বুঝতে পারলে সি লেখো তো একটু ভাইরা, বুঝতে পারলে সি লেখো, সি লেখো। যদি বুঝতে পারো তাহলে হচ্ছে সি লেখো। আমরা পরবর্তীটা চলে যাই। তারপর দেখো কি বলছে ঢাকা বোর্ড 2025, ঢাকা বোর্ড 2025 কি বলছে আমাদের? আমাদের বলছে হচ্ছে যে 10x ইকুয়াল টু 10x ইকুয়াল টু তোমার 5/2, 5/2 হলে cos স্কয়ারের মান চাইছে তাই না? সো তুমি দেখো তুমি কি করবা, তোমার চাইছে কি cos স্কয়ার x এর মান। সো খেয়াল করো 10x থেকে কি চাইছে তোমার? cos স্কয়ার x। এটা কিভাবে অ্যাপ্রোচ করবা বলো, কিভাবে অ্যাপ্রোচ করবা? দুই ভাবে করা যাইতে পারে এটা, আমি তোমাকে দুই ভাবে দেখাইতেছি। তুমি দেখো 10x ইকুয়াল টু কি 5/2 আছে না? তুমি এই ধরনের ক্ষেত্রে কি রাখবা? আমি তোমাদের শিখাইছিলাম এইভাবে একটা ত্রিভুজ আঁকবা, তাই না? সো 10x, 10 মানে কি? 10 মানে হচ্ছে তোমার লম্ব বাই ভূমি। 10 মানে কি? লম্ব বাই ভূমি। সো লম্বের মান কত দেওয়া আছে? 5, 5। ভূমির মান কত দেওয়া আছে? 2, সো এই যে 2। বুঝতে পারছো? 10 মানে কি? লম্ব বাই ভূমি। সো এই জন্য কি লম্বের মান কত? 5 আর ভূমির মান কত আমাদের? 2। বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো, তোমাদের আমি শিখাইছিলাম এখানে 2 এখানে 5 এখানে কত হবে তাহলে বলো? এটা একটু বের করতে হবে, হ্যাঁ এটা একটু বের করতে হবে। তোমার হচ্ছে তাহলে কি হবে? আমরা জানি অতি স্কয়ার, অতি স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এই যে লম্ব স্কয়ার প্লাস কি আমাদের ভূমি স্কয়ার, দুইয়ের উপর স্কয়ার। সো তাহলে আমাদের আসতেছে এই স্কয়ার ওই পাশে গেলে 25 প্লাস কত দুইয়ের উপর স্কয়ার কত 4। সো 25 আর 4 কত 29, মানে রুট ওভার কত 29। বুঝতে পারছো? সো এই জায়গায় রুট ওভার 29। তাহলে আমাকে বলো তো কি চাইছে? cos স্কয়ার চাইছে। সো cos মানে কি? আরে ভাই cos মানে কি বলো? cos মানে কি? cos মানে হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ। সো ভূমির মান কত? এই যে 2। আর অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে কি রুট 29, রুট 29। এখন তো তোমাকে cos চাই নাই, তোমাকে কি চাইছে? cos স্কয়ার, স্কয়ার চাইছে। সো তোমাকে স্কয়ার করতে হবে, তাহলে স্কয়ার করলে কি আসবে? উপরে আসবে কি 4 আর নিচে আসবে কি 29। দেখো আছে কিনা, এই যে ডি নাম্বার। বুঝতে পারছো? এই যে ডি নাম্বারে, হ্যাঁ ক্লিয়ার কিনা বলো? তাহলে এই যে জিনিসগুলা একদম ইজি। সো এই জায়গায় এটা বুঝতে পারছো কিনা একটু বলবা? বুঝতে পারলে সি লিখবা, বুঝতে পারলে সি লিখবা, হ্যাঁ সি লেখো। এটা বুঝতে পারছো কিনা ভাইয়া? এই এখনো 1-1 অ্যান্সার দিচ্ছে কি?
আচ্ছা সমস্যা নাই আপু, ভাইয়ারা দেখছে। কি কি বলছে রোজা, কি বলছে? আচ্ছা রোজা বলছে তুমি সবার আগে দিছো, ঠিক আছে আমি তোমারটা চেক করতেছি। হ্যাঁ যদি সবার আগে দিয়ে থাকো তাহলে হচ্ছে সমস্যা নাই, দেখতেছি। হ্যাঁ ওকে, এটা বলো, এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে সি লেখো তো, বুঝতে পারলে কমেন্ট একটু সি লেখো। জুমান রহমান সি সি সি, আল্লাহ সি সি আবার কেউ কইও না। সুশান্ত কুমার, এই যে এরা হচ্ছে আমাদের বেড বেচের স্টুডেন্ট, সুশান্ত কুমার, তারপর হচ্ছে তোমার জুমন রহমান, নির্জন রাতের তারা, হ্যাঁ অনেকেই আছে পেট বেচের, সুমনা সরকার, এরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পেট বেচের স্টুডেন্ট। তো পেট বেচের কথা পরে বলতেছি আর কি। তোমাদের জন্য কিন্তু আজকে অনেক কিছু আছে বুঝছো, আমি তোমাকে একটু বলি, আজকে তোমাদের জন্য অনেক কিছু আছে। দেখো একটু জাস্ট একটু দেখাই তাহলে বুঝতে পারবা। আর এত এমসিকিউ দিছে। এই যে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন দেখো আজকে করাই দিব ইনশাল্লাহ, যারা যারা শেষ পর্যন্ত থাকবা মানে হিউজলি তুমি হচ্ছে উপকৃত হবা ইনশাল্লাহ, বুঝছো। সৃজনশীল প্রশ্ন আছে তোমাদের জন্য। দেখো প্রথমে আমরা টাইপ ভিত্তিক ভাবে হচ্ছে ভাগ করছি। এটা হচ্ছে টাইপ 1, তোমার অনুশীলনীর 23 থেকে 26 নাম্বার যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে টাইপ 1। সো এই টাইপ 1 এর উপরে ভিত্তি করে যতগুলো বুট প্রশ্ন আছে সবগুলো হচ্ছে আমরা এখানে সাজাইছি। এই যে ঢাকা বোর্ড 24 আসছে, সো তারপরে দেখো বরিশাল বোর্ডে আসছে, তারপরে চট্টগ্রাম বোর্ডে আসছে, তারপরে হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 25 আসছে, তারপর হচ্ছে কি এই যে ময়মনসিংহ বোর্ড 25 আসছে। সো এরকম সবগুলা টাইপের হচ্ছে কিন্তু সাজানো আছে। সো তোমরা যারা লাস্ট পর্যন্ত থাকবা, হ্যাঁ তোমরা যারা লাস্ট পর্যন্ত থাকবা তারা হচ্ছে এগুলা পাবা ইনশাল্লাহ, করতে পারবা আর কি। আর যারা হচ্ছে চলে যাবা, কি বলবো, পেইড কোর্সের ক্লাস তোমাদের জন্য হচ্ছে ফ্রি করে দিছি, ঠিক আছে। সো আমাদের হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে আমরা দেখি কয়টা টাইপ করাইতে পারি আর কি ইনশাল্লাহ। হ্যাঁ কালো তো সুন্দর দেখা যায় জানি, আসলে আমাদের টাইম ছিল না বুঝছো। পরবর্তী ক্লাসগুলো থেকে তোমাদের সবগুলো স্লাইড মানে কালো ব্যাকগ্রাউন্ড করে ইনশাল্লাহ বানাবো আর কি। আজকে আমাদের টাইম ছিল না এই জন্য সবগুলো করতে পারিনি, ঠিক আছে। সো তোমরা যারা আমাদের একটু বলি কত কত এমসিকিউ। আচ্ছা একটা জিনিস বলি একটু, হ্যাঁ একটু শোনো। দেখো তোমরা যারা হচ্ছে আমাদের পেইড কোর্সে ভর্তি হও নাই, তোমাদের তো একটু দেখাই দিলাম যে আসলে আমরা কিভাবে পড়াবো। প্রত্যেকটা মানে সৃজনশীলের ক্ষেত্রে এমসিকিউ তো এরকম ভাবে টাইপ ভিত্তিক ভাবে তো ভাগ করা যায় না, দেখা গেছে এমসিকিউ সব জায়গা থেকে আসে আর কি মোটামুটি। সো সৃজনশীলের ক্ষেত্রে বিগত 10 বছরের প্রশ্ন ব্যাংক হচ্ছে আমরা অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস করে প্রত্যেকটা অধ্যায় টাইপ ভিত্তিক ভাবে ইনশাল্লাহ বিগত বছরের সব বুট প্রশ্ন হচ্ছে ইনশাল্লাহ করাই দিব। এবং ওই বুট প্রশ্ন করাইতে তোমার যতটুকু বেসিক লাগে ততটুকু বেসিক হচ্ছে আমরা তোমাকে পড়াই দিব ইনশাল্লাহ। এবং গ্যারান্টি দিতেছি তুমি হচ্ছে ওই বুট প্রশ্নের বাইরে আমরা ক্লাসে যা করাবো, তুমি যদি পরীক্ষার আগের রাইতে যদি আমাদের ক্লাসের স্লাইড পড়ে যাও, আমাদের ক্লাসের স্লাইড জাস্ট পড়ে যাও পরীক্ষার আগের রাতে, তাও তুমি হচ্ছে ইনশাল্লাহ একদম 90+ মার্ক তোলার যোগ্যতা রাখো। বুঝতে পারতো কি বললাম? সো যারা যারা হচ্ছে আমাদের কোর্সে এখনো ভর্তি হও নাই, তোমাদের অফার চলতেছে সীমিত সময়ের জন্য, এটা হচ্ছে থাকবে না, এটা হচ্ছে থাকবে না। তোমার আমাদের কোর্স তোমরা জানো আমাদের হচ্ছে একটা হচ্ছে জেনারেল কোর্স, জেনারেল কোর্সে ম্যাথ, ইংলিশ, বাংলা, আইসিটি 4টা সাবজেক্ট ডিসকাউন্টে মাত্র 450 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। তারপর হচ্ছে গ্রুপ সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট এখানে হচ্ছে তোমার সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে সবগুলা, সায়েন্সের যতগুলো আছে সবগুলা তুমি হচ্ছে 550 টাকা দিয়ে ভর্তি হতে পারবা ডিসকাউন্টে। আর হচ্ছে কম্বো কোর্স মানে এই দুইটাই যারা নিবা তাদের জন্য আরেকটু কম 800 টাকা দিয়ে তুমি হচ্ছে ভর্তি হতে পারবা ইনশাল্লাহ। আমরা আমাদের এই যে আজকের ক্লাসটা তুমি যদি দেখো মানে তুমি ভর্তি হবা কি হবে না, তুমি ভর্তি হবা কি হবে না এটা হচ্ছে আজকের ক্লাস থেকেই তুমি হচ্ছে ডিসিশন নিতে পারো চাইলে। ওকে, সো যারা যারা এখনো ভর্তি হও নাই ভর্তি হয়ে যাও। আমাদের কোর্সে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট হচ্ছে ভর্তি হয়ে গেছে। এই যে টিভিতে দেখতেছো আলহামদুলিল্লাহ ওদের টাকা দিয়ে কিনা আর কি। সো তারা বিশ্বাস করে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি। সো মানে তারা হচ্ছে আমাদের ক্লাসগুলো করছে এই জন্যই আর কি বিশ্বাস করে ভর্তি হয়েছে আর কি। সো তোমরাও এই জন্যই আর কি একটা ক্লাস ফ্রি দিচ্ছি তোমাদের, যাতে তোমরা ক্লাসটা দেখে তোমরা হচ্ছে ভর্তি হইতে পারো আর কি, ঠিক আছে। সো ভর্তি হওয়ার জন্য এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বার হচ্ছে যোগাযোগ করবা। আর এই নাম্বার হচ্ছে বিকাশ টিকাশ আছে। সো তুমি আগে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবা আর কি, ঠিক আছে। আর যাদের একদম আর্থিক সমস্যা আছে তারা হচ্ছে যোগাযোগ করবা। ক্লিয়ার? ফাইন। আচ্ছা, আর আমাদের কোর্সের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে আমরা তোমাদের একদম দিন রাত 24 ঘন্টা নামাজ খাওয়া দাওয়া এগুলো বাদে যে কোনো সময় তুমি আমাদেরকে কল দিতে পারবা, নক দিতে পারবা। তোমার সমস্যা যে একটা ম্যাথ করতে যায় তুমি যদি একটা লাইনে প্রবলেম ফেস করো, একটা লাইনে ওই লাইনটাও তুমি আমাদের সাথে শেয়ার করতে পারবা যে ভাইয়া এই লাইনটা একটু বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দেন, লাগাই দাও, ঠিক আছে। ওই লাইনটা বুঝতেছি না তুমি হচ্ছে
আমাদের কাছে সলভ করে নিতে পারবা একদম ওপেনলি। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের পরীক্ষা যতদিন না হয়, তোমাদের পরীক্ষার তো আপডেট দেখলাম হচ্ছে এপ্রিলে নাকি হবে আর কি এখন। তো তোমাদের পরীক্ষা যদি আরো পরে হয়, আমরা মানে তোমাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হচ্ছে আমরা তোমাদের ক্লাস নিবো ইনশাল্লাহ। একদম পরীক্ষার আগের রাইতেও তোমাদের লাস্ট নাইট রিভিশন ক্লাস নিবো, বুঝছো? তো যারা যারা ভর্তি হও নাই হয়ে যাও দ্রুত ইনশাল্লাহ। এই যে ডিসকাউন্ট চলতেছে, এটা তো হয়তো আর 2-1 দিন থাকবে আর কি ইনশাল্লাহ, প্রথম প্রথম যেহেতু। তো যারা যারা ভর্তি হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এগুলো দেখো কত সহজ সহজ এমসিকিউ হচ্ছে ইয়ার্স, এটা তো করাইলাম তাই না? আচ্ছা, এটা তো পারবা তাই না? এটা তো ইজি একদম, এগুলা করাইছি আমাদের ফ্রি ক্লাসেই, এগুলো হচ্ছে অনেক করাইছি, এই জন্য এগুলা আর অতটা করাবো না, যেগুলো কঠিন কঠিন এগুলো করাবো। এটা জাস্ট একটা করাই, কারণ এটা টাইপটা ইম্পর্টেন্ট। এখানে কি বলছো তোমার, tan 60 মাইনাস থিটা ইকুয়াল টু 1/√3 হলে থিটার মান কত, এটা হচ্ছে বলছে। তাহলে আমাকে বলো যে tan কত ডিগ্রির মান 1/√3? আমরা জানি হচ্ছে কি tan 30 ডিগ্রির মান কি 1/√3। সো এই tan কি তুমি কাটো, tan কি তুমি কাটো, তাহলে কি থাকলো তোমার? তোমার থাকতেছে কি 60 মাইনাস থিটা ইকুয়াল টু কত, 30 থাকতেছে। সো তাহলে এই থিটাটা হচ্ছে ওই পাশে নিয়ে যাও, থিটা, তাহলে এই 60 এই 30 হচ্ছে এই পাশে নিয়ে আসো 30। সো 33.5 বাদ দিলে কত, 30। এর মানে থিটা আমাদের কত, 30। একটু শর্টে করেছি, হ্যাঁ একটু শর্টে করেছি, বুঝছো? একটু শর্টে করেছি, বুঝে নিও, একটু একটা লাইন একটু গ্যাপ দিছি, বুঝে নিও, আশা করি তোমরা বুঝতে পারবা। সেগুলো একদম সহজ। দেখি কোনো কঠিন কোনো কিছু আছে নাকি। আচ্ছা, এটাতে বলছে থিটার মান, আচ্ছা এটা করানো যায়, এটা কি বুঝতে পারতেছো তোমরা? আচ্ছা, এই কেউ আজে বাজে কথা বলো না, হ্যাঁ কথা বলতে কিন্তু একদম ব্লক করে দিব। ওকে ফাইন, তাহলে দেখো এরপর দেখো আমরা হচ্ছে যদি করি এই অঙ্কটা, এরপর কি বলছে আমাদের, এটা কি আসছে বরিশাল বোর্ড 2025 আসছে, বরিশাল বোর্ড কি বলছে এখানে থিটার মান বের করতে বলছে। সো একদম ইজি, তোমার কি বলছে 8√3, আর এটা কত তোমার হচ্ছে 16, তাই না 16। সো তোমাকে এই থিটার মানটা বের করতে বলছে। সো চিন্তা করো তুমি এইটা আর এটা কি কাজে লাগায় থিটার মান বের করবা। সো তাহলে লম্ব এবং অতিভুজ, লম্ব এবং অতিভুজ এই দুইটা টার্ম দিয়ে কোন সূত্রটা তোমার আছে, সাইন আছে। সো তুমি কি লাগবা, সাইন লাগবা। যে সাইন থিটা ইকুয়াল টু কি আমরা জানি, কি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সো লম্ব কত 8√3 আর অতিভুজ কত তোমার 16, এই হচ্ছে কথা। তাহলে 8 দিয়ে 16 কে কাটো, তাহলে কি থাকলো 2। তাহলে বলো সাইন কত ডিগ্রির মান √3/2, আমরা জানি কি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সো থিটা ইকুয়াল টু কত আমাদের 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে 60 ডিগ্রি আছে না, এই যে সিন আমরা 60 ডিগ্রি আছে, বুঝছো? একদম ইজি, একদম পানি পানি, ঠিক আছে? এগুলো একদম ইজি। তোমরা একটু বলবা যে বুঝতে পারতেছো কিনা, হ্যাঁ বুঝতে পারলে একটু সি লাগবা। আমি একটু ফাস্টটা গাইতাছি, কারণ অনেক কিছু করতে হবে, তো একটু ফাস্টটা গাইতাছি। ওকে, এটা তো এটাও ইজি। আচ্ছা, এটা দেখো সাইন 90 মাইনাস থিটা, তাহলে কি হবে বলো তো, কজ হয়ে যাবে। এরকম ক্ষেত্রে সবাই লিখে নাও যে এরকম ক্ষেত্রে তোমার হচ্ছে সাইন 90 মাইনাস থিটা কি হবে, তোমার হচ্ছে কজ হবে, তাই না? সাইন 90 মাইনাস থিটা কি হবে, কজ হবে। তারপর যদি তোমার থাকে কি সেক, আচ্ছা ধরো হচ্ছে 10 90 মাইনাস থিটা, তাহলে কি হয়ে যাবে তোমার কট হয়ে যাবে, ঠিক আছে? 10 থাকলে কি হয়ে যাবে ভাইয়া, কট হয়ে যাবে, বুঝছো? আর কস থাকলে কি হবে, সরি সেক থাকলে কি হবে, সেক থাকলে কসেক হয়ে যাবে, বুঝছো? সেক থাকলে কি হয়ে যাবে, কসেক হয়ে যাবে, বুঝছো? সিমিলারলি তোমার কস থাকলে তোমার কি সাইন হবে, কট থাকলে কি টেন হবে, কসেক থাকলে কি তোমার সাইন হবে, এরকম, বুঝছো? এরকম ক্ষেত্রে এগুলো তো পারবা, তাই না? দেখো 1 মাইনাস কজ স্কোয়ার, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার কি সাইন স্কোয়ার। সো ওই স্কোয়ার আর রুট কি কাটা, তাহলে থাকলো কি সাইন। আর কসটা যদি তুমি ই করো তাহলে কি থাকবে, দেখো এগুলো তো বোঝানো যায় না, সেক থিটা, তাই না? সেক থিটা 1 মাইনাস কি কজ স্কোয়ার থিটা। তাহলে দেখো তোমার হচ্ছে কি এখানে তুমি খেয়াল করো সবাই একটু, সেক আছে
আর এখানে কি আছে 1 মাইনাস কস স্কয়ার মানে কি সাইন স্কয়ার, সাইন স্কয়ার থিটা। 1 মাইনাস কস স্কয়ার মানে কি সাইন স্কয়ার। সো স্কয়ার আর কি রুট কাটা, তাহলে কি থাকলো তোমার সাইন থিটা। সো এই জায়গায় দেখো তোমার অপশনে কি আছে। আচ্ছা তাহলে দেখো এখানে কি সাইন থিটা থাকতেছে, আর আচ্ছা এই সেক্ষেত্রে তুমি কি লিখতে পারো 1 বাই cos, আর এখানে কি সাইন। তাহলে দেখো সাইন বাই cos, সাইন বাই cos মানে কি আমাদের 10, ঠিক আছে, সাইন বাই cos মানে কি আমাদের 10, এই যে এই নাম্বার অপশন। ঠিক আছে, এমসিকিউ কি আরো করাবো নাকি সিকিউ এ চলে যাবো তোমরা একটু বলো তো, সবাই একটু বলবা যে এমসিকিউ কি আরো করাবো নাকি হচ্ছে। আচ্ছা আমাদের এক সেকেন্ড, তোমরা এটা একটা স্ক্রিনশট নাও যাদের হচ্ছে দরকার আর কি, যারা ভর্তি হতে চাও বা হওয়ার সম্ভাবনা আছে, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো 3 2 1 0। আচ্ছা আচ্ছা এটা বলো তো, এই কুইজ নাম্বার 2, কুইজ নাম্বার 2, এটা কুইজ নাম্বার 2 বলো সবাই, রেডি? কুইজ 2 এটা সবাই বলো, এটা কি দেখা যাচ্ছে না, কেমন লিখে দিতে হবে, দেখা যাচ্ছে না, সবাই এটা বলো তো, দেখি একটু জুম করি, জুম করতে হবে না, এটা বলো তো সবাই একটু, কুইজ নাম্বার 2 বলো সবাই। এটা হচ্ছে কুইজ 2। আচ্ছা সিকিউ করাইতে বলছে অনেকেই, হ্যাঁ তাহলে সিকিউ করাই আমরা এখন। নাইম হোসেন, হ্যাঁ ভাইয়া তোমাদের যা পরীক্ষা আসবে তাই তো করাবো। ওকে সিকিউ করাচ্ছি, দাঁড়াও এই কুইজের অ্যান্সারটা দাও। রিফাত তুমি কি করলা তো, ওকে বলো বলো বলো। আচ্ছা এই তো আমাদের সাথে মেজবাবিন প্রেমা বলছে কে, তারপর তিসমা বলছে হচ্ছে সাইন। আচ্ছা হ্যাঁ তৌসিফ এসকিউ করাবো ইনশাল্লাহ। মাসুদ কে বলছো, লাবিব সিকিউ করাইতে বলছো, মুরাদ কে বলছো, রক্তিম কে বলছো, আবিদ কে, ওকে ফাইন লাগাই দাও ওইটা। আচ্ছা ফাইন, অনেকেই কে বলছো, সিনথিয়া কে বলছো, ইসলামী, এই যে আমাদের দেখো এই যে নাকিব, সিনথিয়া, তারপর হচ্ছে জুই, মানে যারা যারা কমেন্ট করতেছে অধিকাংশই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পেট বেচে ভর্তি হয়ে গেছে। তো তোমরা যারা ভর্তি হও নাই ভর্তি হয়ে যাও। এই যে তোমরা যাদের দেখতাছো, তোমরা যে মেজবামিন প্রেমা, তারপর হচ্ছে শাওন, লাবিব, মুরাদ, সরি মুরাদ না, বর্ষা, তারপর হচ্ছে নাকিব, সিনথিয়া, সিনথিয়া, সুমনা সরকার, তারপর হচ্ছে কে প্রেমা, এরা সবাই কিন্তু হচ্ছে আমাদের পেট বেচে আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে। আর অনেকে আছে আমি সবগুলো পড়তে পারলাম না আর কি, তো তোমরা ভর্তি হয়ে যাও আর কি। আচ্ছা এটা কি বলছো কে, হ্যাঁ এটা বলছো তাই না, সাইন থিটা। আচ্ছা দেখো এটা একটু দেখেন তো ভাই, কে সবার আগে দিল। তাহলে আমাদের দেখো সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা কি হবে, কস হবে, কস থিটা হবে। আর কট 90 মাইনাস থিটা কি হবে, টেন হবে। তো এখন কস 10 রে কি লেখা যায়, সাইন বাই কস লেখা যায় না। সো কস কস কাটা থাকলো কি আমাদের সাইন, মানে অনেক এত ইজি, মানে কি বলবো, এই জন্য আমি এমসিকিউ আর করাইতে চাইতেছি, এখন সিকিউ চলে যাবো, ঠিক আছে, খুবই ইজি। সাইন দিতে হবে তাই না, যারা যারা কে বলছিলা, যারা যারা কে বলছিলা এবং হচ্ছে সাইন বলছিলা সবাই রাইট, ঠিক আছে সবাই রাইট। সো সবার আগে কে বলছিলা, আমাদের অ্যাডমিন প্যানেলের বাইরে দেখতেছে কে। আচ্ছা সিফাত, সিফাত হচ্ছে সবার আগে বলছে, ঠিক আছে, সিফাত, সিফাত আমার একটা বন্ধুর নাম, আমাদের ব্যাচে আছে। তো সিফাত হচ্ছে এটা সবার আগে বলছে। আর এর আগেরটা, এর আগেরটা আমাদের আমরা একটু মিস্টেক করেছিলাম, এর আগেরটা সবার আগে রোজা না, এর আগেরটা হচ্ছে রোজা বলছিল, রোজা, ঠিক আছে। তোমাদের দুইজনকে অভিনন্দন, ক্লাস শেষে আমাকে নক দিও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আচ্ছা এই পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও তো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখো, ভর্তি এখনো তুমি দেখো ভর্তি হতে আমার নাম্বারটা যোগাযোগ দাও, ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করো। আচ্ছা দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে লিখে রাখতেছি, 018 63 64 40 87 বাংলিশ, ঠিক আছে।
হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে যারা হচ্ছে ভর্তি হইতে চাও এই নাম্বারে যোগাযোগ করবা, এই নাম্বারে টাকা পাঠাবা, সবকিছু এই নাম্বারে, ঠিক আছে? 01863644087, 01863644087, ঠিক আছে? ভর্তি সব মানে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো যোগাযোগ এই নাম্বারে হচ্ছে করবা। ইভেন তোমার কোনো সমস্যা, আর্থিক সমস্যা বা অন্য যে কোনো ধরনের কোনো সমস্যা, আমার সাথে কথা বলার জন্য এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? এটা আমার নাম্বার। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে সিকিউ চলে যাই। তোমরা অনেকে এটা পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, আর কিছু এরকম নাই, সবই ইজি, খুবই ইজি। আচ্ছা, এইটা এ ই পারবা, এটা কি পারবা তোমরা? বরিশাল, আচ্ছা অনেক আগে আসছে, এটা কি পারবা? দেখো তো কি বলছে, এ ই এর মান বের করতে বলছে। দেখো এটা একটু দেখো, আমাদের পুরো টাকার দরকার নাই, যতটুকু আমাদের লাগবে ততটুকু আমি আঁকতেছি। দেখো এ ই আর কি বি, আর এখানে কি দেওয়া আছে তোমার থিটা 30 ডিগ্রি, আর হচ্ছে এখানে কি দেওয়া আছে 10 দেওয়া আছে। আমাদের কি এইটা বের করতে বলছে, আমাদের হচ্ছে কি এই এ ই হচ্ছে বের করতে বলছে, এটা বের করতে বলছে। আমরা কিভাবে বের করব? দেখো অতিভুজ আর লম্বের সাথে সূত্র ফেলো, তাহলে কি আমার সাইন থিটা না, সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত এই, আর অতিভুজ কত দেওয়া আছে 10। তো তাহলে সাইন সাইন থিটা, থিটার মান কত আবার 30, তাই না? থিটার মান 30 দেওয়া আছে, তাহলে সাইন 30 এর মান কত 1/2, আর এখানে এই বাই কত 10। সো যদি তুমি কোনাকুনি গুণ করো তাহলে কি হবে, 2AE ইকুয়াল টু কত আমাদের 10। সো এই হচ্ছে আমাদের 5, ঠিক আছে? সো এই যে এই নাম্বারটা, ঠিক আছে, এই নাম্বারটা হবে 5। আচ্ছা, এগুলো তোমরা পারবা, এগুলো পারবা। আমরা সিকিউ চলে যাই, দেখি কয়জন আছে। ওকে, আলহামদুলিল্লাহ, অনেকেই আছো। আচ্ছা, এখন তো সিকিউ চলে যাচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই একটু শেয়ার করে দাও তো লাইভটা আরেকবার একটু। আমরা এই যে সৃজনশীল এখন চলে যাব, এখন সৃজনশীল করাবো, তোমরা লাইভটা আরেকবার একটু শেয়ার করে দাও। আচ্ছা, এই যে কাম ব্যাক ব্রো, ভাইয়া তুমি কি এসএসসি স্টুডেন্ট? আমাকে একটু বলো তো ভাইয়া, ঠিক আছে? না ভাই, আমি বইটা টিকে নেই, এই দেখুন আমার লোগো। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সৃজনশীলে চলে যাচ্ছি, সৃজনশীল করাবো এখন। সো সৃজনশীল করানোর আগে তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও, ঠিক আছে? ফাইন। আচ্ছা, এখন বলি শোনো, তোমাদের বিগত 10 বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করার পর আমি দেখলাম যে ত্রিকোণমিতিতে তোমাদের মাত্র 5 থেকে 6টা টাইপ যদি তুমি করে যাইতে পারো, 5 থেকে 6টা টাইপ যদি তুমি করে যাইতে পারো, তাহলে এগুলা থেকে প্রত্যেকবার হচ্ছে আসে, প্রত্যেকবার, বুঝছো? এগুলা থেকে বারবার হচ্ছে রিপিট হয়। তুমি জাস্ট একটু টাইপ গুলো তোমার ধরতে হবে, একটু অ্যানালাইসিস করে হচ্ছে একটু পড়াশোনা করতে হবে। জাস্ট একদম মানে গতকাল জাস্ট হচ্ছে বুট প্রশ্ন সলভ করে গেলে হবে না, তোমার একটু বুঝে বুঝে একটু টেকনিক খাটাইয়া তারপর অ্যানালাইসিস করে হচ্ছে তোমাকে পড়তে হবে। সো আমরা আমাদের কোর্সে তোমাদের এই অ্যানালাইসিস কিচ্ছু করতে হবে না, আমরা সবকিছু তোমাদের একদম প্রোভাইড করতেছি, বুঝতে পারছো? তুমি জাস্ট একটু দেখো, ক্লাসটা একটু দেখো। সো এটা হচ্ছে টাইপ 1, বুঝছো? এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 এ তুমি অনুশীলনী তোমাদের 9.2 এই যে লিখে রাখছি, দেখো 9.2 এর 23 থেকে 26 নাম্বার যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে ভাই টাইপ 1, বুঝছো? এগুলো কি টাইপ 1। এই টাইপ 1 থেকে যদি কোশ্চেন না আসে, এই টাইপ 1 থেকে যদি কোশ্চেন যদি না আসে, তুমি যদি কমন না পাও আমাদের এই স্লাইড থেকে, আমাদের ক্লাসের স্লাইড থেকেই যদি তুমি বোর্ডে যদি তুমি প্রশ্ন কমন না পাও, তোমার হচ্ছে 100% ক্যাশব্যাক দেওয়া হবে, ক্যাশব্যাক, বুঝছো? আমাদের এই স্লাইড থেকে আজকের ক্লাসে যা যা করাবো, প্লাস আমাদের পেইড কোর্সে যা যা করাবো, তুমি যদি এগুলা থেকে যদি কমন না পাও, তোমার আমাদের কাছে তুমি যত টাকা দিয়ে ভর্তি হবা সম্পূর্ণ 100% হচ্ছে তোমাকে একদম ক্যাশব্যাক দিব ইনশাআল্লাহ, বুঝতে পারছো? তাহলে কনফিডেন্স লেভেলটা বুঝো, এটা হচ্ছে বুঝতে হবে। যে কোনো একটা জিনিসের প্রতি বিশ্বাস বা কনফিডেন্স থাকতে হবে তোমার। এটা আমি কেন বলতে পারতাছি,
কারণ আমি ওইভাবে অ্যানালাইসিস করে হচ্ছে আমার স্লাইড গুলো আমি বানাইছি। ঠিক আছে, তুমি এখনই প্রুফ পাবা, এখনই তুমি দেখতে পারবো আর কি। তো দেখো আমাদের আর এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা অঙ্কের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 23 নাম্বার অঙ্কটা। বুঝছো, এই 4টা অঙ্কের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 23 নাম্বার যে অঙ্কটা আছে, এটা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট এই 4টা অঙ্কের মধ্যে। কিন্তু বাকিগুলো ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমার হচ্ছে করতে হবে। ঠিক আছে, তো দেখো এই 23 নাম্বার অঙ্ক দিয়া, এই অঙ্কগুলো দিয়ে কত ম্যাথ আসছে আমি তোমাকে বলি। আচ্ছা, এইটা আর এগুলো একই, হ্যাঁ, ওটা হচ্ছে সাদার মধ্যে রাখছিলাম আর এটা হচ্ছে ব্ল্যাক। দেখো ঢাকা বোর্ড 24, প্রথমে 24 করাইতেছি, তারপর 25 করাবো। ঠিক আছে, 25 এর কোশ্চেনও কিন্তু আছে, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে 25 রাজশাহী বোর্ড 25, ময়মনসিংহ বোর্ড 25, তো 25 এর কোশ্চেনও আছে। ঠিক আছে, একটা একটা করে আমরা সলভ করতেছি। দেখো ঢাকা বোর্ড 24 কি বলবো, আমি জাস্ট একটু ধরাই দিই তোমাদের। ঢাকা বোর্ড 24 দেখো কি বলতেছে, বলতেছে যে তোমাদের a ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, এবং b ইকুয়াল টু হচ্ছে তোমার 1 মাইনাস সাইন থিটা। বুঝছো, সো কি বলছো তোমাকে যে b মাইনাস কস থিটা, b মাইনাস কস থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে 0 হলে থিটার মান বের করতে বলছে। ঠিক আছে, 0 হলে থিটা এর মান কত, এটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে আমরা এটা কিভাবে অ্যাপ্রোচ করব, তুমি জাস্ট এই b এর মানটা বসাও। b এর মানটা কত, 1 মাইনাস সাইন থিটা, সো 1 মাইনাস সাইন থিটা। তাহলে এই যে মাইনাস, এই মাইনাসটা দাও, cos টা দাও, ইকুয়াল টু কত আমাদের 0। সো দেখো তুমি কি করতে পারো, এই 1টা হচ্ছে এই পাশেই থাক, এই যে মাইনাস সাইন সমানের এই সমানের ওই পাশে নিয়ে দাও, তাহলে কি প্লাস সাইন, মাইনাস কস সমানের এই পাশে নিয়ে দাও, তাহলে কি প্লাস কস। সো দেখো এই যে সাইন থিটা প্লাস কস থিটা এগুলো কি 1, তাই না, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত আমাদের 1। দেখো এই যে ফরম্যাটটা তোমাকে একটু আমি প্রুফ দেখাই, একটু প্রমাণ দেখাই তোমাকে। দেখো হুবহু এই অঙ্কটা আসছে তোমার, এটা হুবহু দেখো 23 নম্বর অঙ্কটা দেখতেছো, এই যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত 1, তোমার হচ্ছে এই অঙ্কটাই কিন্তু আসছে। তাহলে দেখো একটু জাস্ট একটু তোমাকে মেকআপ করে দেওয়া আছে, তোমাকে দেওয়া ছিল কি এই ফরম্যাটে। সো তোমাকে একটু কষ্ট করে একটু এই মেকআপটা, মেয়েদের যে মেকআপটা থাকে আর কি, এই মেকআপটা একটু কি তোমাকে একটু পরিষ্কার করতে হবে, একটু তুলতে হবে, তাহলে কি তুমি আসল রূপ হচ্ছে কি দেখতে পারবা। বুঝতে পারতেছো, সো ত্রিকোণমিতি মানে কি মেকআপ। সো তুমি যদি মেকআপটা যদি একটু তুলতে পারো, তাহলে তোমার কাছে একদম পানি, একদম ইজি। বুঝছো, দেখছো কত সহজ। এই জায়গায় দেখে দেখে মনে হয় অন্য অঙ্ক, বাট দেখো একদম হুবহু কি বইয়ের অঙ্ক দিয়ে দিছে। বুঝছো, এখন এটা কি আমার করে দিতে হবে বলো তো সবাই, এটা কি আমার করে দিতে হবে? আচ্ছা, এগুলার পিডিএফ কোথায় পাবা? সায়েন্সের স্টুডেন্টের ভর্তি ফি কত ভাইয়া? সায়েন্সের স্টুডেন্টের ভর্তি ফি হচ্ছে 550 টাকা সায়েন্সের সাবজেক্ট গুলোর জন্য। আর যদি তুমি সায়েন্স প্লাস তোমার জেনারেল যে সাবজেক্ট গুলো, মানে সব সাবজেক্টে যদি ভর্তি হইতে চাও, তাহলে হচ্ছে 800 টাকা। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এই যে কামব্যাক, আর আইডির নাম কি কামব্যাক, আচ্ছা, হ্যাঁ এস জুমন ওইটা, আচ্ছা আচ্ছা, শোনো, হ্যাঁ এসএসসি 25 এর কোশ্চেন একটু হার্ড হয়েছে, আমি দেখাবো, একটু হার্ড হয়েছে। হ্যাঁ, এসএসসি 25 এর কোশ্চেনটা একটু হার্ড হয়েছে। ধন্যবাদ লাভলু, ওকে ফাইন, কমেন্ট করো, সাউন্ড যেটা করতে বলো ওইটা করো। আচ্ছা, তাহলে দেখছো এটা কি করতে হবে আমার, বলো তো একটু, এটা কি আমার করে দিতে হবে নাকি অন্যগুলো দেখাবো, বলো তো একটু সবাই। ব্লক করো রে, ওকে ঠিক আছে ফাইন। হ্যাঁ, ফ্রি ফ্রি দিবেন প্লিজ ভাই, সব যদি ফ্রি ফ্রি দিয়ে দেয়, তাহলে হচ্ছে যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে তাদের প্রতি অন্যায় করা হয়। তারা এতগুলো টাকা দিয়ে ভর্তি হয়েছে, এখন সব যদি সেম যদি হয়, ওদের যা দিতেছে তোমাদের যদি তাই দিয়ে দেই, তাহলে লাভ কি হইলো? ওরা যত টাকা দিয়ে ভর্তি হইলো, তাহলে ওদের প্রতি তো সঠিক বিচার করা হইলো না, তাই না? আচ্ছা, আমরা ফ্রিতে দেওয়ার মতো আলহামদুলিল্লাহ অনেক কিছু দিছি, তোমাদের প্রি টেস্টে ফ্রি ক্লাস নিছি, টেস্টে ফ্রি ক্লাস নিছি, বুঝছো।
যারা আমাদের সাথে অনেকদিন ধরে ছিল তারা জানে আর কি। আচ্ছা ফয়সাল শেখ ইনরোল করবো, ধন্যবাদ ফয়সাল। ওকে আচ্ছা দেখো এটা তাহলে কি একদম বোর্ডে মানে বইয়ের অঙ্ক হুবহু, এই জন্য আমি আর করে দিলাম না, ঠিক আছে। পরেরটাই যাই, পরেরটা দেখো। আচ্ছা এরপরে দেখো এইটা আমি জাস্ট তোমাকে একটু ধরাই দিতেছি, হ্যাঁ আমি একটু তোমাকে ধরাই দিই। এরপরে দেখো কি বলছে যে একটা ত্রিভুজ দিছে, একটা ত্রিভুজ দিছে তাই না। সো এ বি সি, সো দিয়ে বলছে কি এটা হচ্ছে থিটা। প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে এ বি বাই এসি প্লাস বিসি বাই এসি, এবি বাই এসি বিসি বাই এসি, হ্যাঁ ইকুয়াল টু √2 হলে, ইকুয়াল টু √2 হলে তোমার কি থিটার মান বের করতে বলছে। থিটা ইকুয়াল টু হোয়াট? সো এটা কি তোমাদের কাছে আননোন লাগতেছে, অপরিচিত লাগতেছে তাই না, অপরিচিত লাগতেছে। তুমি এটারও জাস্ট মেকআপটা একটু তুলো, একদম মানে বইয়ের অঙ্কের সাথে একদম মিলে যাবে। দেখো তুমি জাস্ট একটু দেখো আমি কেন এটাকে মেকআপ বলতেছি, তুমি একটু প্রমাণটা দেখো। দেখো এবি বাই এসি, দেখো এবি এবি বাই কত আমাদের এসি। আমাকে একটু বলো তো লম্ব বাই অতিভুজ কোন সূত্র? আমরা জানি কি সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ না। তো তাহলে এই এবি বাই এসি মানে কি, তুমি এখানে সাইন থিটা লিখতে পারবা, বুঝছো? প্লাস বিসি বাই এসি, বিসি বাই এসি মানে কি ভূমি বাই অতিভুজ। আমাকে বলো ভূমি বাই অতিভুজ মানে কি কস থিটা না, আমরা তো জানি যে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। সো তাহলে এই বিসি বাই এসি মানে কি তোমার কি কস থিটা না, ইকুয়াল টু কত √2 না। দেখো তো এই অঙ্ক, এই অঙ্ক আর হচ্ছে তোমার এই 23 নম্বর অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে? ক্যালকুলেশনটা একটু ভিন্ন আর কি। সো একই ফরম্যাটের অঙ্ক, দেখছো এই যে sin θ প্লাস cos θ = 1 আর এখানে কি sin θ প্লাস cos θ = কি √2, বুঝতে পারতেছো? সো তোমাকে একটু মেকআপটা হচ্ছে জাস্ট তুলতে হবে, একটু মেকআপটা হচ্ছে তুলতে হবে, মেকআপটা তুলতে পারলেই তাহলেই হবে। এটা করার প্রসেসটা কি আমি একটু বলে দেই। প্রথমে sin θ এই √2টা এই পাশে থাকুক, √2 এই cos θ টা এই পাশে নিয়ে যাবা মাইনাস cos θ, ঠিক আছে। এখন দেখো আমাকে একটু একটা জিনিস বলো, শোনো তোমাকে একটা মানে খাঁটি একটা সত্য কথা বলে দিই। একটা জিনিস মনে রাখবে, আমি তোমাকে কি বলছি যে এই টাইপ 1 এর ম্যাথগুলা করার ক্ষেত্রে, টাইপ 1 এর যে ম্যাথগুলা, টাইপ 1 আমি যে ম্যাথগুলা রাখছি এগুলা মেইনলি তোমার কি বের করতে হবে, থিটা বের করতে হবে, বুঝছো? থিটা বের করতে হবে। আর তুমি সবসময় মনে রাখবা এই টাইপ 1 এর ম্যাথগুলা করার ক্ষেত্রে বা তোমার এই থিটা বের করার ক্ষেত্রে তোমাকে সবসময় নোট লেখো, নোট নোট সবগুলোকে একই ফরম্যাটে আনতে হবে, সবগুলোকে একই কি লিখবো এটা, আচ্ছা এক করতে হবে, এক মানে একই রকম, একই রকম বানাতে হবে, বুঝছো? এটা হচ্ছে তুমি নোট লিখে রাখো। তোমার সব মানে একটা মোরাল বেসিক খাঁটি একটা সত্য কথা, একটা টেকনিক যে টাইপ 1 এর ম্যাথগুলা করার ক্ষেত্রে বা থিটা বের করার ক্ষেত্রে তোমার সবগুলাকে একই ফরম্যাটে হচ্ছে নিয়ে আসতে হবে। তাহলে আমাকে বলো তো, আমাকে বলো যে এই যে এখানে কি আছিল, এখানে দেখো সাইন আর কি কজ আছে, সাইন কস তারপর কি √2। সো আমি যদি এখান থেকে থিটা বের করতে চাই তাহলে আমাকে কি হয় সাইন কে কি কস বানাইতে হবে অথবা তোমার এই কস কে কি সাইন বানাইতে হবে, দুইটার যে কোনো একটা হচ্ছে করতে হবে, বুঝতে পারতেছো? এখন সবসময় মনে রাখবো ভাইয়া যে তুমি সাইন থেকে কস করো, সাইন থেকে কস অথবা কস থেকে সাইন যাই হোক না কেন, যদি তোমার এটা করতে হয় তাহলে সবসময় মানে বর্গ করতে হয়, বুঝছো? বর্গ করতে হয়। সাইন থেকে যদি কজে যাওয়ার প্রয়োজন হয় কখনো অথবা কস থেকে যদি সাইনে যাওয়ার প্রয়োজন হয় কখনো, তাহলে তোমার কি করতে হয়, বর্গ করতে হয়। কেন করতে হয়? কারণ আমরা জানি যে একটা সূত্র আছে যে তোমার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, একটা সূত্র আছে না। এর মানে দেখো তুমি যদি একটা জিনিস খেয়াল করো, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু এই 1 তো এই পাশে আছে 1, এই কস স্কয়ার ওই পাশে নিয়ে গেলাম তাহলে কি হবে মাইনাস কস স্কয়ার, কি এই আলিমুর রহমান আমার চেহারা কালানো রে, আমি হচ্ছে খুবই
কি বলবো, খুবই সুন্দর একটা ছেলে, খুবই সুন্দর একটা তোমাদের ভাইয়া। সো আলোক স্বল্পতার জন্য হচ্ছে আমার চেহারাটা কালো দেখাচ্ছে, ঠিক আছে। আমার হচ্ছে প্রোফাইল পিকটা দেখো, তাহলে বুঝবা যে আমি কেমন, ঠিক আছে। আমার আম্মু বলে কি জানো, আমার আম্মু বলে কি, তুই তো একদম রসুনের জুতার মতো ছিলি। রসুন চিনো? রসুন মানে রসুনের যে হচ্ছে ছালটা থাকে আর কি, ওটা কি বলে তোমাদের, আমাদের ওই জায়গায় চুষা বলে আর কি। তো রসুনের যে ছালটা থাকে মানে একদম কিরকম সাদা, ওইরকম সাদা নাকি আমি ছিলাম, আমার আম্মু বলে আর কি। কিন্তু এই যে রোদে খেলাধুলা প্লাস এরকম করতে করতে কালো হয়ে গেছি। ওকে ফাইন, আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ আবার একটু বলবে আর কি। আচ্ছা ব্যাপার না। এই দেখো ক্লাসে মনোযোগ দাও। তাহলে আমি যেটা বলতেছিলাম আর কি, তোমার দেখো, তাহলে দেখো সাইন স্কোয়ার ইকুয়াল টু কি 1 মাইনাস কস স্কোয়ার আছে না। সাইন স্কোয়ার ইকুয়াল টু কি 1 মাইনাস কস স্কোয়ার আছে। এর মানে তুমি যদি সাইন থেকে কজে যাইতে চাও, তুমি যদি সাইন থেকে কজে যাইতে চাও, তাহলে কি একটা স্কোয়ার থাকে না এই জায়গায়, সাইন স্কোয়ার ইকুয়াল টু কি 1 মাইনাস কস স্কোয়ার। এই জন্য তুমি যদি কখনো সাইন থেকে কজে যাওয়ার প্রয়োজন হয় যে কোনো অঙ্কে, তাহলে তুমি কি করবা, বর্গের হেল্প নিবা, মানে বর্গ করবা, তাহলে কি তোমার সাইন থেকে কজে যাইতে পারবা। বুঝতে পারছো? সো দেখো আমি তোমাদের কি বললাম, এই টাইপ 1 এর অঙ্ক করার ক্ষেত্রে সবগুলাকে একই ফরম্যাটে বানাইতে হবে। এই জন্য আমি এই যে কসটা কি, ধরো আমি হচ্ছে এই কসটাকে হচ্ছে সাইন বানাবো অথবা সাইনটা কস বানাবো, এই জন্য আমি কি করবো, ওই পাশে হচ্ছে বর্গ করবো। তোমরা লাস্ট হচ্ছে কি করো, মানে মুখস্থ করো যে সাইন কস √2 আছে, সো কসকে ওই পাশে নিতে হবে, তারপর হচ্ছে ওই পাশে হচ্ছে বর্গ করতে হবে। কিন্তু কেন তুমি বর্গ করলা এটা তোমরা আর হচ্ছে মানে চিন্তা করো না। এটা যদি চিন্তা করতা তাহলে দেখা গেছে তুমি আজ থেকে 10 বছর পরে হচ্ছে তুমি মানুষকে পড়াইতে পারবা আর কি। বুঝতে পারছো কি বললাম? সো সাইন থেকে মানে এই যে উভয় পাশে আমি কেন বর্গ করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ সাইন থেকে কজে যাওয়ার জন্য কি বর্গ করতে হয়, এই জন্য কি আমি বর্গ করলাম, বুঝছো। আর সাইন থেকে কেন কজে যাচ্ছে, কারণ হচ্ছে কি আমার সবগুলাকে কি একই ফরম্যাটে হচ্ছে বানাইতে হবে। ওকে তাহলে দেখো এই সাইন থেকে আমি কি লিখবো, সাইন স্কোয়ার ইকুয়াল টু কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর এই পাশে কি তোমার হচ্ছে সূত্র ভাঙাবা, এ এটাকে কি ধরবা এ, আর এটাকে কি ধরবা বি। সো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়বে, তাহলে √2 এ স্কয়ার মাইনাস 2ab √2 ইন্টু বি বি কস ইন্টু কি বি স্কয়ার মানে কি কস স্কয়ার। সো তাহলে দেখো 1 মাইনাস কস স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখানে কি থাকতেছে তোমার 2, তাই না। আর এখানে কি 2√2 কস থিটা প্লাস হচ্ছে কি তোমার কস স্কয়ার থিটা। এখন সবগুলোকে তুমি একই পাশে নিয়ে আসো, একই পাশে নিয়ে আসা ক্যালকুলেশন করবা। হ্যাঁ একই পাশে নিয়ে এসে কি করবো ভাইয়া, ক্যালকুলেশন করবা। দেখবা এখানে হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়বে। চলো একটা কোন করে দিই, দেখো তাহলে এখানে তুমি কি করবা, এই সবগুলাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি 1, আচ্ছা আমি কস গুলাকে আগে এই পাশে লিখি। দেখো এই যে একটা মাইনাস কস স্কয়ার, আর এই পাশেটা যদি এই পাশে আসে তাহলে কি হবে মাইনাসের 2 কস স্কয়ার। তারপর দেখো এই যে মাইনাসের 2√2 cos থিটা, এটা যদি এই পাশে আসে তাহলে কি হবে প্লাসের 2√2 cos থিটা। হ্যাঁ তারপর হচ্ছে কি এই পাশে ছিল কিন্তু 1, এই 1 আর এই 2 যদি এই পাশে আসে তাহলে কি হবে মাইনাসের 2 থেকে 1 গেলে কি আমাদের মাইনাসের 1 ইকুয়াল টু কত 0। সো যেহেতু মাইনাস আছে সো তুমি একটু ওই পাশে মাইনাস দ্বারা গুণ করো, তো ওই পাশে মাইনাস দ্বারা গুণ করলে কি আসবে 2 cos স্কয়ার থিটা, মানে জাস্ট ওই পাশে মাইনাস দ্বারা গুণ করলে জাস্ট কি এই চিহ্নগুলো হচ্ছে চেঞ্জ হবে। সো মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস 2√2 cos থিটা, এখানে মাইনাস কি প্লাস হয়ে যাবে ইকুয়াল টু কত 0। এখন দেখো এখানে আসলে তোমার কি পড়বে সূত্র পড়বে, এখানে কি পড়বে তোমার সূত্র পড়বে। বুঝছো কি বললাম, এখানে কি পড়বে সূত্র পড়বে। সো এখানে দেখবা তুমি একটা জিনিস করো, √2 cos থিটা, আমি একটা লাইন একটু স্কিপ করলাম, হ্যাঁ √2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 0। মানে তুমি এই লাইনটার বদলে তুমি হচ্ছে এই লাইনটা লিখতে পারবা। শোনো সবাই একটু কি বলতাছি, তুমি এই লাইনটার বদলে তুমি এই লাইনটা হচ্ছে কি লিখতে পারবা। কেন লিখতে পারবা, বিশ্বাস না হলে তুমি এই লাইনটা একটু ভাঙাও, এই লাইনটা যদি ভাঙাও তুমি দেখবা কি তুমি এইটাই পাবা। সো যেহেতু এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায় সুতরাং এই লাইন থেকে কি এই লাইনে আসা যাবে। বুঝছো? আচ্ছা তাহলে এখানে কি তোমার √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সো স্কয়ারের পাশে গেলে কি 0 এর উপরে স্কয়ার হলে কি 0ই, তাই না। সো তোমার থাকতেছে হচ্ছে কি √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0। সো তাহলে √2 cos থিটা 1 ওই পাশে গেলে কি 1। সো cos থিটা ইকুয়াল টু কত আমাদের 1/2 1/√2। এখন cos কত ডিগ্রি মান 1/√2 আমরা সবাই জানি কি
45 ডিগ্রি মান, তাই না? সো থিটার মান কত আমাদের 45। বুঝছো? এটা কেন করে দিলাম, এটা কেন করে দিলাম বলো তো? কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এই অঙ্কটা, এই অঙ্কটা ভাইয়া অনেকবার আসছে, অনেকবার আসছে, এই জন্য এই অঙ্কটা তোমাকে করে দিলাম। ঠিক আছে, এই অঙ্কটা তোমাকে করে যেতে হবে 100%। এটা হচ্ছে একদম 100% ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা, এই জন্য তোমাকে এটা করে দিলাম। বুঝছো? এখানে জাস্ট আমি একটা লাইন স্কিপ করছি আর কি। বুঝছো? এখানে একটা লাইন আমি স্কিপ করছি, তুমি চাইলে করতে পারো। এখানে দেখো স্কিপের লাইনটা কি করছি আসলে, এই লাইনের পরে দেখো, এই যে 2 cos স্কয়ার থিটা না, দেখো 2 cos স্কয়ার থিটা, এটাকে তুমি কি লিখতে পারো? একটু লিখি আমি, এটা একটু তোমাকে একটু বিস্তারিত বলতেছি কারণ এটা আসবে, এই প্রশ্নটা আসবে। দেখো এই যে এই লাইনের পরে, এই লাইনের পরে, হ্যাঁ এই লাইনের পরে যে লাইনটা হবে এটা একটু আমি বলি। 2 cos স্কয়ার থিটা, এটাকে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো না যে √2 cos থিটা হোল স্কয়ার, এটা লিখতে পারো। 2 cos স্কয়ার থিটাকে তুমি কি লিখতে পারো? √2 cos থিটা হোল স্কয়ার লিখতে পারো। কেন লিখতে পারো? কারণ এটাকে যদি তুমি, মানে এটা যদি তুমি করো, মানে ভাঙো, তাহলে কি তুমি এটাই পাবা। সো এটা যে কথা, এটাও একই কথা, তুমি লিখতে পারো চাইলে। সো এটা যদি দেখো, এটা লেখলা, দেখার পরে কি, তাহলে এই মাইনাসটা দাও, মাইনাস মাইনাস, তারপর কি আছে 2√2 cos থিটা, 2√2 cos থিটা। এখানে মনে মনে একটা 1 চিন্তা করো, যে এনে তোর একটা 1 গুণাকার আছে, ঠিক আছে, 1 গুণাকার আছে, প্লাস কি আমাদের এই যে 1। এখন একটা জিনিস চিন্তা করো তো, দেখো আমাদের যে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা সেটা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার না, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো তুমি দেখো তো, এই যে √2 cos থিটা, এটা হচ্ছে কি a, এই জিনিসটা হচ্ছে কি আমাদের a, √2 cos থিটা এটা কি আমাদের a। সো a স্কয়ার মাইনাস 2, এই যে সূত্রের 2, এই যে 2, এটা হচ্ছে কি সূত্রের 2। সো a স্কয়ার মাইনাস 2, তারপর কি a, সো এই যে a মানে কি এটা না, সো এই যে a, বুঝছো? 2a ইনটু কি b, এখানে b আসলে কত আমাদের 1, প্লাস কি আমাদের b স্কয়ার, এই যে 1 স্কয়ার, ঠিক আছে, 1 স্কয়ার। সো এই যে এটা যেহেতু b, এই জন্য কি আমি এখানে b লিখছি 1, এটা তোমার না দিলেও হয় আর কি। সো তোমাকে একটু বুঝে নিতে হবে যে এই জায়গায় a স্কয়ার মাইনাস 2ab, সো 2a লেখার পরে কি তোমার কি সবকিছু শেষ, এখানে আর কিছু নাই, এর মানে এখানে আসলে 1 আছে এবং ওই 1টাই আসলে কি b হবে। সো এই যে b স্কয়ার। সো তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো, এটা যদি a হয়, এটা যদি a হয় তাহলে তুমি কি লিখতে পারো? √2 cos থিটা মাইনাস, তাহলে a মাইনাস কি b মানে কত 1 হোল স্কয়ার। বুঝছো? এই যে এটাই কি আমি এই জায়গায় লিখছি, একটা লাইন স্কিপ করেছিলাম। বুঝছো? বুঝাই দিলাম কারণ এই অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? যারা পেট বেচে ভর্তি হয়েছো, তোমাদের কথা অনেকেই একটু দুর্বল স্টুডেন্ট আছো, তোমাদের কথা চিন্তা করে আর কি বুঝাই দিলাম সব, কারণ এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আসবে ইনশাল্লাহ। কে আচ্ছা প্রাইস নিয়ে বলছে, কোর্সের প্রাইস। আচ্ছা একজন বলছো যে কোর্সের প্রাইস এত কম, আপনারা চলবেন কিভাবে? দেখো একটা জিনিস হচ্ছে কোয়ান্টিটি। তুমি জানো আমাদের এই কোর্সের প্রাইস কত? আমরা মানে যারা ফুল কোর্স 800 টাকা। তুমি জানো অনলাইনে হচ্ছে 100-200 টাকারও কোর্স আছে, বাট আমরা হচ্ছে 800 টাকা কেন রাখছি? কারণ হচ্ছে তোমার আমরা ডেডিকেটেড, আমরা হচ্ছে দেখা গেছে জাস্ট এরকম না, জাস্ট বললাম মানে মুখের কথার কোনো দাম নাই এরকম না। আমি তোমাদের যা যা প্রতিশ্রুতি দিতে আছি, তুমি জাস্ট কয়েকদিন ক্লাস করলে তুমি মানে যারা যা পেট বেঁচে ভর্তি হয়েছে আজকে থেকে তো ক্লাস শুরু হইলো, বিশ্বাস না হইলে তুমি যারা ভর্তি হয়েছে তাদের সাথে তুমি কথা বলো, হ্যাঁ তুমি কথা বলে তাহলে তুমি বুঝতে পারবা। আর হচ্ছে পেট মানে এই কোর্সের দাম কম হয় নাই ভাইয়া, বরঞ্চ কোর্সের দাম একটু বেশি মনে হয়ে গেছে আর কি, বেশিও হয় নাই কমও হয় নাই। আমি যেটা চিন্তা করছি, আমরা আমাদের কথা একটু চিন্তা করছি, দেখা গেছে আমরা তোমাদের হচ্ছে একদম সব সাবজেক্টই প্রায় সব সাবজেক্ট হচ্ছে পড়াই দিচ্ছি, প্লাস হচ্ছে একদম পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত পড়াবো, প্লাস আরো এক্সাম, অনেক কিছু অনেক অনেক ফ্যাসিলিটিস তোমরা পাইতেছো। এই জন্য কোর্সের প্রাইস হচ্ছে 800 টাকা, এটা হচ্ছে কম হয় নাই, ঠিক আছে? যারা কম হয়েছে তুমি পারলে হচ্ছে আমাকে একটু বেশি দিও, ঠিক আছে? আর যার কাছে মনে হলো যে কোর্সের প্রাইস একটু কম হয়েছে, তুমি পারলে ভাইয়াকে কিছু টাকা পয়সা পাঠাইও, ঠিক আছে? একটু বেশি দিয়ে ভর্তি হইও। তুমি যদি একটু বেশি দিয়ে ভর্তি হও তাহলে আর 2-3 জনের ফ্রি ভর্তি করবো, ঠিক আছে? যাও, বলেছিলাম। আচ্ছা তারপর দেখো,
আর একজন কোর্সের প্রাইস দাম দিয়ে গেছিলাম, আরেকবার বলতেছি, জেনারেল 450 টাকা, সায়েন্স 550 টাকা, আর যারা বোথ কোর্স নিবা 850 টাকা। আচ্ছা তারপর দেখো এবার 25 সালের বোর্ড প্রশ্ন সলভ করি, ঠিক আছে? এগুলো তো অনেকে তোমার করছো, 25 সালের গুলা করি। আচ্ছা যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে আমাদের, শোনো, যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে, এই আজকের ক্লাসটা শেষ হওয়ার পরে তুমি এই যে টাইপ 1, টাইপ 2 এই ধরনের, মানে আজকে যা যা ক্লাস করাবো আর কি, এই ক্লাসগুলোর মধ্যে থেকে কোনো কিছু যদি বুঝতে না পারো তাহলে নক দিবা আর কি আমাকে এইরকম মিনিটে। আচ্ছা তোমাদের কাজ হচ্ছে ভাইয়া, তোমাদের কাজ হচ্ছে এই যে আমরা টাইপ 1, টাইপ 2 এরকম ভাবে করাইতেছি, সো এইগুলোর আলোকে তোমার বোর্ড প্রশ্ন হচ্ছে তোমরা সলভ করবা ইনশাল্লাহ। সলভ করার পর যদি কোনোটা সমস্যা হয়, তোমাদের নিয়ে হচ্ছে একটা মানে স্পেশালি হচ্ছে আমরা একটা ডিসকাশন করবো আর কি, মানে প্রবলেম সলভিং হচ্ছে একটা ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসের পরে, প্রত্যেকটা ক্লাসের পরে একটা প্রবলেম সলভিং ক্লাস। দেখা গেছে আমরা এগুলা করানোর পরেও তোমাদের কিছু কিছু প্রশ্নের সমস্যা থাকতে পারে, তাই না? থাকতেই পারে আর কি, আমরা ক্লাস নেওয়ার পরেও তোমাদের কি কিছু কিছু প্রশ্নের সমস্যা থাকতে পারে। সো তোমরা তো ওগুলা হচ্ছে কি পার্সোনালি হচ্ছে বলতেও পারো, প্লাস তোমাদের জন্য কি প্রবলেম সলভিং আলাদা ক্লাসই নিব তোমাদের জন্য ইনশাল্লাহ। সো তোমরা একটু দাগায় রাখবা, বই একটু দাগায় রাখবা, বুঝছো? আমি কি করতাম জানো, আমার যে প্রশ্নের সমস্যা হইতো আমি সৌদি রাখতাম, সো মানে কি সমস্যা, সৌদি রাখতাম, পরে হচ্ছে আমি টিচার আসলে বা হচ্ছে বাইরে থাকলে সবার কাছে মানে যায় যায় বুঝাই নিতাম আর কি। আমার পড়ার স্ট্র্যাটেজি হচ্ছে এরকম, মানে সৌদি হচ্ছে আমি সমস্যা বুঝাইতাম আর কি। তো তোমরা যেসব জায়গায় সমস্যা ফেস করবা সৌদি রাখবা, ঠিক আছে, বা প্রবলেম দিয়ে রাখবা। আচ্ছা তারপর 25 সালের একটা কোশ্চেন সলভ করি। এই দেখো একদম ইজি, এটা জাস্ট একটু সাজাই দিই, আমি করবো না এটা। হ্যাঁ কি বলছো, 1/x² 1/x² মাইনাস y² প্লাস 5a ইকুয়াল টু কত 2। সো তাহলে 1/x², তাহলে x মানে কত 6, সো 1/6² মাইনাস y² মানে কি sin² প্লাস 5a এ মানে কত cos থিটা ইকুয়াল টু কত আমাদের 2, তাই না? সো দেখো এটাকে যদি একটু সাজাই, 1/6 মানে কি cos² মাইনাস কি sin² থিটা, তারপর কি প্লাস 5 cos থিটা। এই টুটা হচ্ছে তুমি চাইলে আচ্ছা ওই পাশে রাখো, সমস্যা নেই। তাহলে দেখো ঠিক আছে তো না, 1 মাইনাস cos², হ্যাঁ cos² sin² 5a 5 cos। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই যে প্রশ্নটা cos² মাইনাস sin² প্লাস 5 cos ইকুয়াল টু 2। এখন তোমাকে আমি একটা ম্যাজিক দেখাই, বলো একটা ম্যাজিক দেখাও তোমাকে, একটা ম্যাজিক দেখাই। দেখো তোমার এই প্রশ্নটা কত, চট্টগ্রাম বোর্ড 2024, দেখো এই যে প্রশ্নটা আছে 24 নাম্বার যে প্রশ্নটা আছে, আর এই প্রশ্নটা হুবহু সেম, জাস্ট আমি একটু চেঞ্জ করে দেখতেছি, দাঁড়াও। cos² থিটা মাইনাস sin² থিটা, এবার দেখো এই 5 cos থিটা একটু ওই পাশে নিয়ে যাও তুমি, তাহলে কি এই 2, এই যে 2, এই 5 cos এই পাশে নিয়ে যাও, তাহলে কি মাইনাস 5 cos থিটা। তাহলে দেখো এইবার দেখো কোনো পার্থক্য আছে বলো, এইটা আর হচ্ছে এই যে এইটা 24 নাম্বার কোনো পার্থক্য আছে নাই? চিন্তা করছো, হুবহু কমন পড়ে, একদম হুবহু বাই কমন পড়ে, জাস্ট তোমাকে মেকআপটা তুলতে হবে। এতটুকু কি, এতটুকু হচ্ছে মেকআপ, মেকআপ এই মেকআপটা হচ্ছে তোমাকে তুলতে হবে, তাহলে কি তুমি আসল সৌন্দর্য দেখতে পারবা, বুঝছো? আসল সৌন্দর্য দেখতে পারবা মেকআপটা যদি তুলতে পারো। এই বুঝতে পারছো কিনা বলো, ধরতে পারতাছো তোমরা? এই তোমরা কি ধরতে পারতাছো? এই একজন বছর 25 না করালেও হয়, এই 25 করাবো না কেন? ওহো আচ্ছা, সুমনা সরকার বলছো একটু আস্তে করতে, তাই না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন আস্তে করবো, যাও। সুমনা সরকার আমাদের পেট বেচ স্টুডেন্ট, ঠিক আছে, তাদের কথা তো আমাকে একটু রাখতেই হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একজন বলছো দিন দিন প্রশ্ন একটু কঠিন হইতাছে, হ্যাঁ ঠিক বলছো, দিন দিন প্রশ্ন একটু কঠিন হইতাছে। তো আমি কি তোমাদের কঠিন গুলা করাবো না? অবশ্যই করাবো, এই যে এখন আসো তোমাদের কঠিন গুলা, 25 সালে আসো।
এই যে এই 25 সালে আসছে, দেখো এটা কি কঠিন, 1/a, দেখো 25 সালে আসছে, রাজশাহী বোর্ড 25। আর এটা আর কি করাবো, সেম 1/a মানে কি 1/sec প্লাস 1 কি b, b মানে কি cosec ইকুয়াল টু কত, √2। এই সুমনা সরকার, সুমনা সরকার দেখো 1/a আছে তাই না, সো a মানে কত, a মানে হচ্ছে কি sec না, দেখো a মানে কত আমাদের sec, সো 1/a মানে কত 1/sec প্লাস 1/b, তাহলে b মানে কি cosec, সো তাহলে কি 1/cosec ইকুয়াল টু কি √2। এখন সুমনা সরকার বলো তো একটু, 1/sec মানে কি cos না, আমরা জানি যে 1/sec থিটা মানে কি cos থিটা, এটা কি সূত্র, এটা হচ্ছে ভাই সূত্র। সো 1/sec মানে কি cos প্লাস 1/cosec মানে কি sin না, 1/cosec মানে কি sin, তাহলে ইকুয়াল টু কত √2। বুঝছো, এই একটু আগে তোমাদের এটা করাইলাম, কাহিনী বুঝতে পারছো কেন বললাম যে এটা সুপার ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকবার আসছে, দেখো 2025 সালে রাজশাহী বোর্ডেও আসছে, বুঝছো, রাজশাহী বোর্ডে আসছে, সো কোনো কঠিন কিচ্ছু না। আচ্ছা তারপর তাও একটু কঠিনে যাই, এই যে এবার আসো ময়মনসিংহ বোর্ড 25। এই সুমন সরকার বলো তো বুঝতে পারছো কিনা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ময়মনসিংহ বোর্ড 25 কি আসছে, এখন কিন্তু আমরা 25 সালের গুলো করতেছি, ঠিক আছে 25 সালের গুলো করতেছি। সো যারা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি না, আমি জানি ওয়েট করতেছিলাম, বাট আমাকে সবার কথা হচ্ছে চিন্তা করতে হয় আর কি, ঠিক আছে এই আর কি। সো আমি যখন ধরো এমন একটা জিনিস করতেছি যেটা তুমি পারো, সো তুমি ওর সাথে সাথে করবা, তাহলে তোমার একবার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, মনে রাখবা। তাহলে কি বলছে এখানে যে fx = sin x, fx = sin x, a = কি cosec, আর b = কি cosec a + 1। সো তোমাকে কি বলছে a² + b = 4 হলে থিটার মান বের করো। আমাকে কি বলছে, আমাকে বলছে a² + এর হচ্ছে b = 4। তো দেখো তোমাকে কি বলছে যে a² + b = 4 হলে থিটা এর মান বের করো। সো তুমি দেখো এ মানে কি দেওয়া আছে, এই সুমনা সরকার দেখো এ মানে কি দেওয়া আছে, এ মানে কি দেওয়া আছে, এ মানে দেওয়া আছে হচ্ছে cosec θ - 1, তাই না। তাহলে এই যে এর জায়গায় তুমি লিখে নাও যে cosec θ - 1, এখন এর উপরে কি দেওয়া আছে, স্কয়ার দেওয়া আছে, সো a স্কয়ার দিলাম, বুঝছো। তাহলে a স্কয়ার যেহেতু, এই জন্য কি আমরা এর মানটা বসাইয়া এর উপরে কি স্কয়ার দিছি, তারপর কি প্লাস হচ্ছে কি b, b মানে কি দেওয়া আছে, b মানে হচ্ছে আমাদের কি cosec θ + 1 দেওয়া আছে, সো cosec θ + 1 দেওয়া আছে ইকুয়াল টু কি 4 না, ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 4। জাস্ট প্রশ্নটা হচ্ছে তুলসী, বুঝছো, জাস্ট প্রশ্নটা হচ্ছে কি তুলসী। এখন আমাকে বলো তো, খেয়াল করো কি করতে হবে, একদম ইজি, তোমাকে এখানে দেখাই যাচ্ছে কি করতে হবে। cosec θ - 1 এর উপরে কি হোল স্কয়ার আছে, তাই না, সো এটাকে তুমি a ধরো আর এটাকে b ধরো, সো a - b হোল স্কয়ারের সূত্র না, a - b হোল স্কয়ারের সূত্র। সো a - b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার, a স্কয়ার মানে কি cosec স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু a, a মানে কত, এই যে cosec θ, ইনটু হচ্ছে কি b, b মানে কি এই যে 1 প্লাস কি b স্কয়ার মানে কি 1 স্কয়ার, বুঝছো। তাহলে কি যে প্লাস, এই যে প্লাস দাও, এবার দেখো cosec θ + 1, সো এই যে cosec, এটা তো কোনো কিছু করার প্রয়োজন নাই, সো cosec θ প্লাস কত আমাদের 1 ইকুয়াল টু কত 4, সো এই যে 4। আচ্ছা এই 4টা আমি এই পাশে নিয়ে এসে পড়ি, হ্যাঁ, তাহলে কি আমাদের -4 ইকুয়াল টু কত আমাদের 0, বুঝছো। এবার দেখো খেয়াল করো cosec স্কয়ার, cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা, তারপর দেখো কি আছে আমাদের মাইনাসের 2 cos থিটা থেকে একটা cos থিটা বাদ দাও, দেখো মাইনাসের 2 টাকা থেকে প্লাসের 1 টাকা বাদ দাও, তাহলে কি থাকবে মাইনাসের 1 টাকা, সো এই যে মাইনাসের 1 টাকা মানে কি cosec,
কোসেক থিটা। তারপর হচ্ছে মাইনাসের 4 টাকা থেকে, মাইনাসের 4 টাকা থেকে প্লাসের 1 টাকা বাদ দাও, তাহলে কি মাইনাসের 3 টাকা থাকে। সো মাইনাসের এই যে 3 টাকা ইকুয়াল টু কত আমাদের 0। বুঝছো? এখন বলো কি করতে হবে, এখানে কি করতে হবে বলো? ঠিক লিখছি আমি, 2 কোসেক থেকে 1 টাকা বাদ দিলো মাইনাস কোসেক, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার এ পর্যন্ত? এখন কি করবা বলো? মিডল টার্ম করবা। হ্যাঁ কোথায় বুঝিনি, জোরে বলো। ও কোথায় 1 1 পাও তুমি? এই যে একটা 1, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, একটু দেখো, এই যে একটা 1, এই যে একটা 1, নাকি এক এক কত 2। সো মাইনাসের 4 টাকা থেকে প্লাসের 2 টাকা বাদ দাও, তাহলে কি থাকে আমাদের মাইনাসের 2 টাকা থাকে, ঠিক আছে। ইকুয়াল টু কত আমাদের 0। তাহলে দেখো এখন হচ্ছে কি আমাদের কি মিডল টার্ম করতে হবে না ভাইয়া? কি করতে হবে বলো? মিডল টার্ম করতে হবে। সো তুমি মিডল টার্ম করো। তো মিডল টার্ম করলে কি পাবা? cos স্কয়ার থিটা। দেখো খেয়াল করো, তাহলে এই মাইনাসের cosec মিডল টার্ম কিন্তু ক্যালকুলেটরে করা যায়। যারা মিডল টার্ম পারো না আমাকে নক দিবা, ঠিক আছে, যারা মিডল টার্ম পারো না। তাও এখন একটু দেখো, এই যে মাইনাসের cosec থিটা এর ভেঙে আমরা কি লিখবো? আমরা লিখতে পারি এখানে মাইনাসের 2 cos থিটা, সরি cosec থিটা প্লাসের cosec থিটা। কেন এটা লিখতে পারি দেখো, কারণ হচ্ছে আমরা মিডল টার্মের নিয়মটা কি, তোমার এইটা ভাঙে এমন দুইটা জিনিস লিখতে হবে যাতে তুমি যদি যোগ অথবা বিয়োগ করো এটা যাতে হয়, এবং তুমি যদি এই দুইটা গুণ করো তাহলে যাতে এটার সাথে মিলে তোমার। এটা হচ্ছে মিডল টার্মের নিয়ম। সো তুমি এই মাইনাসের 2 cosec আর এই cosec, মাইনাসের 2 টাকা থেকে 1 টাকা বাদ দাও, তাহলে কি মাইনাসের 1 টাকা মিলছে। আর এই মাইনাসের 2 টাকা আর প্লাসের 1 টাকা গুণ করো, সো মাইনাসের 2 আর 1 গুণ করলে কি হবে? মাইনাসের 2 হবে। বুঝছো? এইভাবে হয়েছে। ইকুয়াল টু কি, আর এই যে মাইনাসের 2 ইকুয়াল টু কত আমাদের 0। বুঝছো? এরপরেও যদি মিডল টার্ম কেউ না পারো ডিরেক্ট ক্যালকুলেটর করবা, ঠিক আছে। আমাকে হচ্ছে নক দিও যারা না পারবা। এখন দেখো কি করবা, কমন নিবা। তাহলে cosec থিটা যদি কমন নাও তাহলে তোমার কি থাকবে? cosec থিটা মাইনাসের 2 থাকবে, আর এই পাশে প্লাস 1 যদি কমন নাও তাহলে কি থাকবে? cosec থিটা মাইনাসের 2 থাকবে, ইকুয়াল টু কত আমাদের 0। বুঝছো? সো তাহলে কি থাকতেছে আমাদের? একটা হচ্ছে কি এই দুইটা মিলে কি একটা cosec থিটা মাইনাসের 2, আরেকটা হচ্ছে কি cosec থিটা কি প্লাসের 1, cosec থিটা প্লাসের 1 ইকুয়াল টু কত আমাদের 0। সো এখান থেকে তুমি কি পাইতেছো? cosec থিটা একটা পাইতেছো কত 2, আরেকটা পাইতেছো cosec থিটা হচ্ছে তোমার মাইনাসের 1। বুঝছো? মাইনাসের 1 পাইতেছো। এখন আমাকে বলো তো দেখি কে বলতে পারে সবার আগে। এই আমি দেখবো থার্ড কুইজ। আচ্ছা দেখ কুইজ নেই এটা, সবার আগে এটা কে বলতে পারে বলো। এই cosec থিটা, cosec কত ডিগ্রির মান হচ্ছে 2 বলো। আচ্ছা একটা কুইজ, ঠিক আছে, একটা কুইজ বলবা যে ফার্স্ট সবার আগে বলবা যে cosec কত ডিগ্রির মান মাইনাসের 1, এটা বলবা। cosec কত ডিগ্রির মান -1, এটা হচ্ছে কুইজ, ঠিক আছে, এটা হচ্ছে বলবা কুইজ। ফার্স্ট সবার আগে দেখি কে বলতে পারে, এটা হচ্ছে কুইজ, আসলে কুইজ, এটা কুইজ নাম্বার 3, কুইজ নাম্বার 3। এটা বলো দেখি যে cosec কত ডিগ্রির মান -1, যে বলতে পারবা সে হচ্ছে আমাদের উইনার অফ থার্ড কুইজ, যে ফার্স্টে বলতে পারবা, ঠিক আছে। আচ্ছা দেখতেছি দাঁড়াও। এই এই শোনো শোনো, এটা কিন্তু কুইজ না। cosec থিটা ইকুয়াল টু 2 এটা তো সবাই জানে, এটা আমি জানি, এটা পারবা তোমরা। এটা কত? হ্যাঁ এটা ঠিক বলছো। এখানে তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? 30 বের হবে। এইবার এটা বলো, এটা হচ্ছে কুইজ, ঠিক আছে, এটা হচ্ছে কুইজ। cosec কত ডিগ্রি মান -1, এটা হচ্ছে কুইজ। শাওন ওইটা কুইজ না, 30 ওইটা কুইজ না, ঠিক আছে। আরিয়ান মল্লিক সোহেল মাইনাসের কোনো মান নাই ভাইয়া, তোমাকে মাইল দিব দুইটা, মাইনাসের মান আছে। এই যারা বলতেছে ওইটা হবে না, তোমরা জরিমানা দিবা, ঠিক আছে। কুইজের টাকা যা দিতে হবে তোমরা হচ্ছে জরিমানা দিবা। কে কে জরিমানা দিবা আমি বলি তোমারে।
আরিয়ান মলিক জরিমানা দিবা, তারপরে কি আছে হাসিবুল হাসান তোমরা জরিমানা দিবা, ঠিক আছে। এই তো পাই গেছি আমি অ্যান্সার। একজন অ্যান্সার দিছে নির্জন রাতের তারা, তুমি আমাদের পেট বেচার স্টুডেন্ট হয়ে যদি এই কাজ করতে হবে। আচ্ছা তোমাদের ক্লাস চিত্র নিতেছি আজকে প্রথম, ঠিক আছে সমস্যা নেই, কয়েকদিন যাক তারপর ইনশাল্লাহ প্রো হয়ে যাবা। হ্যাঁ আমি অ্যান্সার পেয়ে গেছি। আবার আরেকজনে বলতেছে 45 ডিগ্রি, মুমিন হোসেন ভাই 45 হবে না কিন্তু, ঠিক আছে। এই 90 বলতেছো কিরে ভাই, তোমরা 90 বলতেছো কেন? +1 আর -1 কি এক জিনিস? হ্যাঁ, +1 আর -1 কি এক জিনিস নাকি বলো? আচ্ছা আমি দেখলাম জাস্ট প্রথম অ্যান্সার দিছে হচ্ছে সুপ্রভাত সিয়াম। হ্যাঁ সুপ্রভাত সিয়াম, মোহাম্মদ সুপ্রভাত সিয়াম, গুড থ্যাংক ইউ। তারপর হচ্ছে আরো একজন রাইট অ্যান্সার দিছে, সে কে? সে হচ্ছে আমাদের তাজরিন জাহান তিসমা। তাজরিন জাহান তিসমা ভালো রেসপন্স করতেছে, গুড। এই নাকি ভাইয়া তুমি এই কথা বলো না ভাইয়া, আমার মান সম্মান থাকে না ভাইয়া, তুমি আমাদের পেট বেঁচে বলতে হয়েছো, তুমি যদি এই কথা বলতে হবে না, ঠিক আছে। আজকে বলতেছো বলো, ঠিক আছে, কিন্তু এই যে ক্লাস করার পরে কয়েকদিন যখন ক্লাস করবা এরপর আর বলো না, ঠিক আছে। মাইনাসের মান অবশ্যই আছে, দেখো। হ্যাঁ সুপ্রভাত সিয়াম হচ্ছে ফার্স্ট হয়েছে। আচ্ছা সিয়াম, ঠিক আছে, সিয়াম আমাদের এই কুইজে হচ্ছে সবার আগে অ্যান্সার দিচ্ছে, উইনার। ফাইন। হ্যাঁ ম্যাথটা বুঝাই দিচ্ছি, হ্যাঁ এটা অবশ্যই বুঝাই দিব, এটা কিভাবে এই ম্যাথ মানে পুরো ম্যাথটাই কি আবার বুঝাই দিব, কি বলো রে? দেখো এটা আগে শেষ করি, তারপর আমি বলতেছি যে এটা কেন হচ্ছে তোমার কত বের হবে। এখানে আগে বলি এখানে কি হবে। তাহলে এখানে দেখো cosec থিটা ইকুয়াল টু কত 2, তাহলে cosec থিটা, এবার বলো cosec কত ডিগ্রির মান 2, তোমরাই বললা যে cosec 30 ডিগ্রির মান হচ্ছে কত আমাদের 2। সো cosec cosec কি কাটা, তাহলে থিটার মান কত আমাদের 30 ডিগ্রি, বুঝছো? থিটার মান কত 30 ডিগ্রি। এই প্লাবান তোমরা জানো না এই যে এটা কিভাবে বের করতাম, শোনো যারা সাইন 30 ডিগ্রির মান কত 1/2 না, 1/2 সাইন 30 ডিগ্রির মান কত 1/2, সো সাইনের উল্টা কি cosec আর 1/cosec। তো সাইন কে তুমি কি লিখতে পারো 1/cosec, সো 1/cosec এর উল্টো কত আমাদের 1/2। সো তাহলে জিনিসটা উল্টাই দাও, তাহলে কি হয় cosec থিটা ইকুয়াল টু কত আমাদের 2 হয়, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমটা, এই যে এটা কিভাবে 2 হয় আর আর এটা দেখাইতেছি আমি, এটা দেখাইতেছি, এটা তোমরা সবাই পারবা। আচ্ছা এটা আমি একটু বলি, এটা আসলে কত হবে। এখানে cosec থিটা cosec 270 ডিগ্রি, 270 ডিগ্রির মান হচ্ছে কত ভাইয়া -1, বুঝছো? cosec 270 ডিগ্রির মান কত আমাদের -1, সো cosec cosec কাটা, থিটা ইকুয়াল টু কত আমাদের 270 ডিগ্রি। এখন কথা হচ্ছে 270 কিভাবে আসে এটা দেখাইতেছি আমি তোমাকে, ঠিক আছে। এটা আমি তোমাকে দেখাইতেছি। আফরিয়া ইসলাম অহনা, ওয়ালাইকুম আসসালাম, তুমি সবার উপরে আসছো, তোমাকে মানে খুবই 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 ওয়েলকাম জানাচ্ছি, তুমি বিখ্যাত পারসন, ঠিক আছে। আফিয়া ইসলাম, দেখবা কি জানো, তোমার হচ্ছে যারা যে নেতা মানে নেতা বা পলিটিক্যাল পার্টির লোকজন থাকে যারকে, তারা দেখবা একটু এই কোনো মিটিং টিটিং হলে একটু পরে আসে, কারণ কি বুঝায় যে আমি তো একটু বিখ্যাত পারসন, আমি একটু পরে যাই আর কি, বুঝছো? তো এই যে আমাদের আফিয়া ইসলাম মহনা, সে হচ্ছে আমাদের বিখ্যাত পারসন, ঠিক আছে। আচ্ছা কিভাবে এটা হয় দেখো, একজন বলো ম্যাথ আরেকবার একটু বুঝাই দিই, ম্যাথ আর কি বোঝাবো, তোমার হচ্ছে প্রথমে -b হোল স্কয়ারের সূত্র ভাঙাইছি এখানে, আর এখানে যা ছিল ডাইরেক্ট লিখে দিছি, লেখার পর হচ্ছে কি জাস্ট এগুলা কি ক্যালকুলেশন করে এই লাইনটা আসছে, তারপর হচ্ছে কি এখানে হচ্ছে মিডল টার্ম করেছি, ঠিক আছে, তারপর হচ্ছে কি কমন নিছি, তারপরে এগুলো আসছে। এখন আমি এটা বুঝাই যে এটা কিভাবে হচ্ছে 270 হলো। দেখো খেয়াল করো সবাই, তুমি যদি মনে রাখবা সবসময়, আমি শিখাই দিচ্ছি তোমাকে, cosec থিটা ইকুয়াল টু কি ছিল -1, তাই না? সো তুমি যদি দেখো আমি তোমাকে দুই ভাবে শিখাইতেছি, ক্যালকুলেটর দিয়ে শিখাইতেছি, এইভাবে শিখাইতেছি। cosec থিটা ইকুয়াল টু কত -1, তাই তো? সো তুমি একটা কাজ করো, তুমি যদি ক্যালকুলেটর দিয়ে এটা করতে চাও তাহলে কিভাবে করবা, cosec মানে কি 1/sin, সো 1/sin তুলবা, তারপর কত তুলে দেখো এখানে ইনভার্স তুলতে হবে,
আচ্ছা আমি হাতে করে দেখাই, হ্যাঁ ক্যালকুলেটর তো তোমাদের কাছে এখানে শো করতে পারবো না, তো আমি হাতে করে দেখাই যে এটা কিভাবে মাইনাসের 1 হয়। দেখো তোমার যারা একটু একটু মনোযোগ দিবা, হ্যাঁ না কিন্তু বুঝতে পারবা না এটা জিনিসটা, একটু মনোযোগ দিও, একটু মনোযোগ দিও, এটা একটু একটু অ্যাডভান্স কনসেপ্ট, একটু মনোযোগ দিতে হবে। কি ও, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, তোমার হচ্ছে আমরা কি জানি, আমরা তো জানি যে হচ্ছে ধরো সাইন 90 ডিগ্রি মান কত 1, এটা তো আমরা জানি যে সাইন 90 ডিগ্রি মান 1। সো যদি তোমার সাপোজ এইভাবে চিন্তা করো কোসেক যদি 1 থাকতো, ধরো কোসেক থিটা ইকুয়াল ধরো 1, তুমি কি লিখতা, তুমি লিখতা কি যে কোসেক 90 ডিগ্রি মান 1, তাই না? 90 ডিগ্রি মান 1 যদি 1 থাকতো, প্লাস 1 থাকতো, বাট যেহেতু -1 সেহেতু জিনিসটা একটু কি চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে আমি তোমাকে বোঝাই, একটু শর্ট করে বোঝাই, যদি এটা একটু বিস্তারিত আলোচনা করার বিষয় আর কি, বাট শর্ট করে আমি বোঝাইতেছি যতটুকু পারা যায় আর কি। দেখো তোমার এখানে কোয়াড্রেন্টটা হচ্ছে হিসাব করতে হবে, ঠিক আছে? তোমাকে এখানে এইভাবে হিসাব করতে হবে যে এই যে 1 আছে, তোমাকে এট ফার্স্ট এইভাবে লিখতে হবে যে কোসেক, কোসেক জিনিসটা এইভাবে লিখতে হবে। লেখার পরে কি আছে 1 আছে, কি আছে আমাদের 1 আছে। সো 1 যদি হয় তুমি আমাকে জাস্ট এরকম ভাবে বলো যে কোসেক কত ডিগ্রি মান 1, মানে +1, +1 এটা কত ডিগ্রি মান 90 ডিগ্রি মান, তাই না? 90 ডিগ্রি মান। সো তোমার হচ্ছে এখানে ধরো হচ্ছে 90 ডিগ্রি মান যদি 1 হয়, তো তুমি এইভাবে লিখবা π/2 লিখলা, বুঝছো? এইভাবে একটা লিখবা একটু, যে এই 1টা মানে মাইনাস বাদ দাও, মাইনাসের হিসাব করে জাস্ট এই 1টা চিন্তা করো, তাহলে এই 1টা হচ্ছে আমাদের কত ডিগ্রির জন্য 1, 90 ডিগ্রির জন্য হচ্ছে 1, বুঝছো? আচ্ছা এখন দেখো কথা হচ্ছে এখানে যে মাইনাসটা আছে, এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটার জন্য আমাদের কি করতে হবে আসলে, যে তুমি চিন্তা করো তো যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, আমাকে বলতে পারবা কেউ যে কোসেকের মান আমরা কি জানি? দেখো তো এরকম একটা জিনিস জানতাম আমরা যে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, তাই না? কেমিস্ট্রি, একটু মনোযোগ দিও, হ্যাঁ না কিন্তু বুঝতে পারবো না। অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি এরকম একটা সূত্র ছিল না? এর মানে হচ্ছে তোমার এই চতুর্ভাগে মানে প্রথম চতুর্ভাগে সবকিছু কি প্লাস, সবকিছু প্লাস, আর স্টুডেন্টস মানে এই চতুর্ভাগে শুধুমাত্র সাইন, আর সাইনের উল্টা মানে কি কোসেক, কোসেক হচ্ছে প্লাস। আর এই চতুর্ভাগে কি তোমার টেন এবং কট মানে টেনের উল্টা এগুলা কি প্লাস। আর এই চতুর্ভাগে হচ্ছে তোমার কজ আর হচ্ছে কি তোমার সেক, এগুলো হচ্ছে প্লাস। সো তাহলে এই চতুর্ভাগে তোমার সাইন আর কোসেক কি প্লাস, এই চতুর্ভাগে টেন আর কট প্লাস, আর এই চতুর্ভাগে কি কজ আর সেক প্লাস, বুঝছো? তাহলে আমাকে বলো তো এই চতুর্ভাগে যদি সাইন আর কোসেক প্লাস হয় তাহলে বাকিগুলা কি হবে? নেগেটিভ, বুঝছো? তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সবকিছু কি নেগেটিভ, শুধুমাত্র সাইন আর কোসেক বাদে। আবার এই চতুর্ভাগে তোমার কি টেন আর কট বাদে কি, মানে টেন আর কট কি আমাদের এই তৃতীয় চতুর্ভাগে কি পজিটিভ, আর বাকি সবগুলা কি নেগেটিভ, বুঝছো? আবার এই চতুর্ভাগে তোমার কি কজ আর সেক হচ্ছে কি পজিটিভ, আর বাদ বাকি সব কি আমাদের নেগেটিভ, বুঝছো জিনিসটা? আচ্ছা এখন আমাকে একটু বলবা, বুদ্ধি করে একটু বলবা, একটু চিন্তা করবা, এই যে কোসেকের মান যে -1 মানে কোসেকের মান যে ঋণাত্মক, তাহলে কোসেকের মান ঋণাত্মক কোন কোন চতুর্ভাগে হইতে পারে আমাকে একটু বলো তো? কোসেকের মান যে ঋণাত্মক কোন কোন চতুর্ভাগে হইতে পারে? এটা হচ্ছে তোমার এই তৃতীয় চতুর্ভাগে হইতে পারে না? তৃতীয় চতুর্ভাগে হইতে পারে। আর কোন চতুর্ভাগে? তোমার এই চতুর্থ চতুর্ভাগে কি তোমার হইতে পারে, বুঝতে পারছো? এই কোসেকের মানটা যে ঋণাত্মক এটা হচ্ছে তোমার কি তৃতীয় চতুর্ভাগে আর কি চতুর্থ চতুর্ভাগে হইতে পারে। আর এই চতুর্ভাগে কি কোসেকের মান কি অবশ্যই কি প্লাস, তাই না? কারণ কি এই সাইন আর কোসেক কি এখানে প্লাস, আর এটা তো কি সার্বজনীন প্লাস। তাহলে কোসেকের মান ঋণাত্মক এটা শুধুমাত্র এই চতুর্ভাগে পসিবল, আর কি এই চতুর্ভাগে পসিবল, বুঝছো? সো তাহলে তাহলে আমাকে চিন্তাটা এইভাবে করতে হবে যে এই যে জাস্ট এই 1, এই 1 এর জন্য আমি কি দিব? π/2 দিব। কোসেক কত ডিগ্রি মান 1, 90 ডিগ্রি মান 1, এই জন্য এই 1 এর জন্য কি আমি এখানে π/2 দিব, বুঝতে পারছো? আচ্ছা এখন যেহেতু ঋণাত্মক
কসেকের মান যেহেতু ঋণাত্মক, কোন চতুর্ভাগে ঋণাত্মক? চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক। তাহলে চতুর্থ চতুর্ভাগে তুমি কিভাবে যাবা? তুমি এইভাবে যাবা, এইভাবে হচ্ছে ঘুরতে হবে। এইভাবে যদি তুমি ঘুরো তাহলে কতটুকু ঘুরলা? দেখো এই পর্যন্ত হচ্ছে কি পাই, এই যে এই পরিমাণ হচ্ছে কি পাই, আর হচ্ছে এই পরিমাণ হচ্ছে কি 2 পাই। দেখো এন থেকে তুমি যদি এই পর্যন্ত ঘুরে আসো তাহলে কি 2 পাই। তো তুমি 2 পাই, তাই না? 2 পাই। কিন্তু তুমি তো হচ্ছে এখানে না, তোমার কি এই চতুর্ভাগে থাকতে হবে, মানে তৃতীয় চতুর্ভাগে থাকতে হবে। একটু ব্যাক করতে হবে না? একটু ব্যাক করতে হবে। কতটুকু ব্যাক করবা? এই যে, তাহলে একটু খেয়াল করো সবাই একটু। তাহলে তুমি প্রথমে কি এইভাবে ঘুরবা, ঘুরে কি এই পর্যন্ত আসলা। হ্যাঁ, এখন কি করতে হবে? যেহেতু আমাদের চতুর্থ চতুর্ভাগ, তাহলে কি ব্যাক করতে হবে, একটু ব্যাক করতে হবে। এই ব্যাকের জন্য হচ্ছে একটা মাইনাস দিতে হবে। আর কতটুকু ব্যাক করবা? এই যে পাই বাই 2 পরিমাণ হচ্ছে তুমি ব্যাক করবা। বুঝতে পারছো? অনেক কঠিন একটা, মানে কঠিন না, ভালোভাবে আলোচনা করা দরকার ছিল, বাট ক্লাসের মাঝখানে আমি কি করতেছি, আশা করি তুমি বুঝতে পারবা। আমি আরেকবার বলবো, সমস্যা নেই। তাহলে এই পাশে কি ছিল? cosec থিটা। সো তাহলে দেখো এই cosec cosec কি কাটা, তাহলে থিটা ইকুয়াল টু কত আমাদের? 2 পাই। 2 পাই মানে কত? 360 মাইনাস পাই বাই 2 মানে কি 90। সো তাহলে তোমার কত থাকতেছে আমাদের? 270 থাকতেছে। বুঝছো? এটা কি আমি চতুর্থ চতুর্ভাগ দিয়ে বুঝাইলাম। তোমরা যারা বুঝছো জিনিসটা, তোমরা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ দিয়ে করবা, সরি তৃতীয় চতুর্ভাগ দিয়ে করবা। তাহলে তৃতীয় চতুর্ভাগে কি হবে? তৃতীয় চতুর্ভাগে কি হবে? তৃতীয় চতুর্ভাগে একটু কিন্তু আরেকটু অন্যরকম হবে আর কি, মানে অ্যান্সার সেমই আসবে, বাট এই জায়গায় আরেকটা বিষয় আছে। তোমরা আগে আমাকে একটু বলো যে এটা কি বুঝতে পারছো কিনা, নাকি আমি আরেকবার বলবো?